যতই গান গাও কাম কি হবে? শানে রিসালাতের গান যতই গাও হে মুমিন, কত নবীর শানের বয়ান শুনলাম, বাংলা গান আর বাংলা গান, একটা হাদিসও নাই, কোরআনও নাই, অথচ আমার নবীর শানে আল্লাহ হাজার হাজার আয়াত নাযিল করেছেন, আমার নবীর শানে আলাদা আলাদা সূরা নাযিল করেছেন। পড়েন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। কোরআন শরীফের মধ্যে দুইটা সূরা আছে, যেই দুইটা সূরার বিষয়বস্তু এক একটা বিষয়বস্তু, সমস্ত সূরার বিষয় একাধিক। দুইটা ছোট্ট সূরা আছে যে দুই সূরার বিষয়টা একটা করে, একটা আল্লাহ আর একটা রাসূল। আল্লাহ তার বিষয়বস্তু হল তাওহীদ, আমার নবীর আলোচনার সূরাটার বিষয়বস্তু শানে রিসালাত। আল্লাহ পাক বলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ লাম ইয়ালিদ লাম ইউলাদ উলাইকা লাম ইয়ালিদ লাম ইউলাদ উলাইকা ওয়ালাদু মাউলুদেরা খালেকা ওয়ালাদু মাউলুদেরা খালেকা। এই সূরাটার আগা করার বিষয় হলো তাওহীদ, আর শানে রিসালাতের সূরা হলো সূরা কাউসার। আল্লাহ পাক বলেন, ইন্না নিশ্চয়ই আমি আ'তাইনাকা আপনাকে দান করলাম কাল কাউসার। কাউসারের মধ্যে একটা ভালো জিনিস কে দান করেছেন? আল্লাহ। কাকে দান করেছেন? কি দান করেছেন? কাউসার। দাতা আল্লাহ, গ্রহীতাকে আমার নবী। ভালো করে মনে রাখবেন, আমার নবী গ্রহীতা, আল্লাহ হলেন দাতা। বলুন আপনারা, দাতা বড় নাকি গ্রহীতা বড়? জোরে বলেন। আমার নবী কিছু দেয় না, কিছু দেয় না, কিছু দেয় না, দেখে আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি। আল্লাহ নবী বলেন, উম্মত শুনে নাও, আল্লাহ আমাকে দেয়, আল্লাহ তো সম্পদ আমি বন্টন করি। নবী দেয় না বন্টন করে? দেয় কে? আল্লাহ দেয়। কে কয়? নবী কয়। কে কয়? নবী বলতেছেন, না কাসিমুন ওয়াল্লাহু ইউতি। আল্লাহ আমাকে দান করেন, আমি দান করা সম্পদ আমি ভাগ করে দেই, বন্টন করে দেই। অতএব তোমরা আমাকে আল্লাহ থেকে বড় মনে করবা না। আল্লাহ বলেন দাতা, আমি পয়গম্বর গ্রহীতা। অতএব দাতা কখনো বড় হতে থাকে, গ্রহীতা বড় নয়। এখান থেকে আমার নবীর মর্যাদা শুরু এবং শেষের মাপকাঠি নাও। আল্লাহর মর্যাদা, নবীর মর্যাদা কি আল্লাহর উপরে সমান? আল্লাহর নিচে? কোথায়? এখান থেকে মুখস্থ করে না ও মুসলমান, আল্লাহ নবীর মর্যাদা উপরের দিক থেকে আল্লাহর নিচে। আর উপরের দিকটা কতটুকু উপরে, নিচের দিক থেকে কত উপরে? বলে মানব দানব আরো কুরসি লৌহ কলম যা কিছু আছে, আকাশ বাতাস পাহাড় পর্বত যা কিছু আছে, জিন ফেরেশতা সকল সৃষ্ট জগতের থেকে আমার নবীর মর্যাদা সকলের উপরে, আর আল্লাহ তাআলার নিচে। আর কুরসি লৌহ কলম থেকেও আমার নবীর মর্যাদা কম না বেশি? আমার নবী হলেন রাহমাতুল লিল আলামিন। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন। আল্লাহ হলেন রব্বুল আলামিন। সমস্ত আলামিনের জন্য আমার নবী রহমত, সমস্ত আলামিনের জন্য আমার নবী, আমার আল্লাহ রব। আলামিন কাকে বলা হয়? বলে জগৎ, বলে দুনিয়াটা, বলে না আসমান জমিনের মাঝখানে এইটা আলামিন, বলে না না। আলামিন কাকে বলে? আল্লাহ একজন খালেক, বাকি সব হলো মাখলুকাত। আসমান জমিন গ্রহ নক্ষত্র সৌরজগৎ নবমণ্ডল ভূমণ্ডল আদম হাওয়া মণ্ডল জান্নাত জাহান্নাম
পাহাড় পর্বত জিন ফেরেশতা যা আছে সব কিছু হলো আলামিন, সব কিছু হলো আলামিন। কুরসিটাও আলামিন, আরশটাও আলামিন, বাইতুল মামুর আলামিন, বাইতুল্লাহটাও আলামিন, সব কিছু হলো আলামিন। সব আলামিনের জন্য আমার আল্লাহ রব আর আমার নবী রহমান। রব্বিয়ত খুদা কি চাহত নবুয়ত মুস্তফা কি হ্যায় ওয়াহা তো। रबूबियत खुदा की ऐ जहाँ तो नबूवत मुस्तफा की है वहाँ तो। मोहम्मद है तो हमदो खुदा बोल, खुदा हमदो मोहम्मद मुस्तफा बोल। দুনিয়ার সবাই যদি হরতাল দিয়ে কয় ও খোদা তোমার জিকির করবো না, আল্লাহ পাক দেখে বলেন আমার বিরোধিতা যদি করো, আমার প্রশংসার জন্য আমার মায়ার নবী যথেষ্ট। আর আমার নবীর গুণগান যদি বন্ধ করে দাও, আমার নবীর গুণগান গাওয়ার জন্য আমি আল্লাহই যথেষ্ট। मोहम्मद में दे हमद खुदा बोल, खुदा हमद मोहम्मद मुस्तफा बोल। আল্লাহকে ভালোবাসবো, রসুলেরও ভালোবাসবো, নাকি আনুগত্য করব? কথা বলে আজকে ভালোবাসার কত গান, কত গান, অথচ ভালোবাসার ভিতরে ভেজাল ভেজাল। টের পাই না কয় কেন, কয় সুরে সুরে ভালোবাসা, সুরে সুরে ভালোবাসা, এই জন্য টের পাই না। ভিতরে দিয়া ইমান শেষ, খবর অঙ্গ নাই। গানে গানে ইমানটা হারা করতেছে, খবর নাই। নবীর গানে কত গান, বাংলা গাও বাধা নাই, তবে কোরআন হাদিসের গানটা সামনে রাখো, তারপরে বাংলা বলো, ভুল হবে না। কোরআন হাদিস বাদ দিয়ে শুধু বাংলা বললে ভুল হওয়ার সম্ভাবনা বেশি। আমরা যে জমিনে বসে আছি, জমিনটা মাটির নাকি স্বর্ণের? খুব খেয়াল করবেন, জমিনটা মাটির জমিন। বিজ্ঞান বলে এর নাম পৃথিবী, আসলে এটা মাটির ছিল না, জমিনটা ছিল এক সময় পানি পানি পানি। আল্লাহ কুদরতের নজর দিলেন, পানির মধ্যে তরঙ্গ শুরু হয়ে গেল। আল্লাহ পাকের এই তরঙ্গে পানি লেগে লেগে পানির মধ্যে ফেনা হলো। আল্লাহ ফেনার মধ্যে কুদরতি নজর দিলেন, মাটির জন্ম হলো। মাটির জন্ম হওয়ার পর আল্লাহ গোটা জগৎটারে মাটি দিয়ে সাজালেন। এরপরে মাটিটা পানির উপরে হেলবে দুলবে, আল্লাহ দয়া করে পাহাড় মেরে প্যারাক দিয়ে দিলেন। এরপরে জিবরাইল আমিনের মাধ্যমে জমিনের মধ্যখানে কাবা নামের ঘর বানাইলেন, বাইতুল্লাহ বানাইলেন, জমিনটা আল্লাহ পাক বানাইলেন। বিজ্ঞান বলে এটার নাম পৃথিবী। এই পৃথিবী যত বড়, আমরা উপরে তাকাইলে দেখি খালি জায়গা। বিজ্ঞানের ভাষায় বলে এটার নাম মহাশূন্য। এরপরে আমরা আকাশ দেখতে পাই, ইতিহাস বলে, কোরআন তাফসীরবিদরা বলেন এই যে আমরা খালি জায়গা দেখি, এটা কত দূরত্ব? বলে 500 বছরের দূরত্ব। এরপরে আমরা পাবো প্রথম আকাশ, প্রথম আকাশটা মোটা হলো 500 বছরের দূরত্ব। এরপরে আকাশ পেরিয়ে আবার একটা রকম মহাশূন্য, 500 বছরের দূরত্ব। এরপরে দ্বিতীয় আকাশ, দ্বিতীয় আকাশটা 500 বছরের দূরত্ব। এরপরে একটা মহাশূন্য এরকম বড় 500 বছরের দূরত্ব, মহাকাশ মহাশূন্য। এরপরে তৃতীয় আকাশ, তৃতীয় আকাশটাও মোটা 500 বছর। এরপরে আমরা উপরে গেলে পাবো আর একটা মহাশূন্য, মহাশূন্যটাও দূরত্ব 500 বছর। এরপরে চতুর্থ আকাশ, চতুর্থ আকাশটাও মোটা 500 বছর। 500 বছরের মোটা চতুর্থ আকাশ পেরিয়ে আবার মহাশূন্য, 500 বছরের দূরত্ব। আবার আকাশ পঞ্চমটা, পঞ্চম আকাশটাও মোটা 500 বছর। খেয়াল করেন, 500 বছরের আকাশ পেরিয়ে আবার একটা মহাশূন্য, 500 বছরের দূরত্ব। তারপরে ষষ্ঠ আকাশ, ষষ্ঠ আকাশটাও 500 বছরের দূরত্ব। এরপরে আবার উপরে গেলে আর একটা মহাশূন্য, বিশাল 500 বছরের দূরত্ব। এরপরে হলো সপ্তম আকাশ, সপ্তম আকাশ পেরিয়ে 500 বছরের মোটা আকাশ পেরিয়ে উপরে গিয়ে দেখা যায় বাইতুল মামুর, নূরের ঘর। ফিরিস্তারা ওই ঘরটারে তাওয়াফ করে, বলে এমন সুন্দর একটা ঘর। জমিনের মধ্যখানে যেখানে কাবা ঘর আছে, ওই বড় বড় আল্লাহ 7 আসমানের উপরে বাইতুল মামুর বানায় রাখছেন। ওই বাইতুল মামুরের ছাদের মধ্য থেকে যদি একটা পাথর ফেলানো হয়, ওই পাথরটা ঠিক 7 আসমান, সপ্তম, ষষ্ঠ, পঞ্চম, চতুর্থ, তৃতীয়, দ্বিতীয়, প্রথম আসমান ভেদ করে জমিনের বাইতুল্লাহর মাঝখানের ছাদের উপরে পড়বে। এই সিদরাতুল মুনতাহা, এরপরে লামাকা লাজামা, এরপরে আবার পানি। কি আজীব কথা! আবার পানি, আবার পানি।
আমার আল্লাহকে রাত্রের কিছু সময় আমার নবীকে বাইতুল্লাহ থেকে একটা টান মারিয়া আমাকে রাধা ভেদ করে আর শান্তি লৌহ কলম পারিয়ে আল্লাহ ৭০,০০০ নূরের পর্দা ভেদ করে আল্লাহ আমার মায়ের নবীকে টান মাইরা কুরসির কাছে বসা আল্লাহ মারিফতের কথা বলছে। ইয়া ইলাহি মুঝসে মুঝকো दूर कर ताके देखो मुझ में तुझको एक नजर या इलाही तू मेरा माबूद है या इलाही तू मेरा माशूक है या इलाही तू मेरा सत्तार है या इलाही तू मेरा गफ्फार है। আকাশে প্রত্যেকটা আসমানে 2টা দরওয়াজা আছে। একটা দরওয়াজা থেকে মুমিনের রিজিক আল্লাহ পাঠায় দেয় আর একটা দরওয়াজা থেকে মুমিন বান্দার আমল আল্লাহর কাছে চলে যায়। দরওয়াজাগুলো কেমন তাফসীরে তাওবী জালালাইনের সারা ওখানে উল্লেখ করা আছে প্রত্যেকটা দরওয়াজা একুশ জমরত পাথর দ্বারা সাজানো, স্বর্ণ দ্বারা সুন্দর করে বানানো। বলে দরজাগুলো সব তালা লাগানো, তালা লাগানো, একটা দরজাও তালা ছাড়া নাই। আমার মায়ার নবীকে জিবরাইল আমিন যখন নিয়ে যায় মেরাজ, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে পাঠাইছেন, যা জিবরাইল যা ওয়া হুকুম जिब्रील को यूं से बुराक एक जन्नत से कर इंतखाब सजा उसको जोर से तू सबब फिर उसको तू काबा में ले करके जा। जन्नतेर बुराक निये काবার কিনারে চলবে আমার নবীর সাথে আজকে মুলাকাত হবে। আল্লাহর নবীর সাথে আল্লাহ মুলাকাত করবেন। আল্লাহ নবীকে প্রথম আকাশে নেওয়ার পরে তালা জিব্রাইল কা খোল কে আমি জিব্রাইল সাথে কে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন আসছো? আল্লাহর কাছে যাব, অনুমতি পাইছনি? ফেরেশতা জিজ্ঞাসা করে হ্যাঁ, আল্লাহ তো অনুমতি নিয়েই আমারে পাঠাইছেন। এবার তালাগুলো কেমন? ইতিহাসবিদ মুফাসসিরিনে কেরাম রাখেন দরজাগুলো জমরতে খুব পাথর দ্বারা, তালাগুলো হলো নূরের তৈরি, তালাগুলো হলো নূরের তৈরি। এবার চাবি কই, চাবি কই? জিবরাইল আমিন চাবি চায়, ফেরেশতারা চাবি দিয়া বলে চাবি হলো বিসমিল্লাহির রহমানির রহিম। ইসমে জাত আল্লাহর নাম হলো চাবি। জমিন আল্লাহ তৈরি করার পরে আরশ এত উপরে নূরের তৈরি, আর পানির উপরে ভাসে। কোথায়? 7 আসমান, 7 মহাশূন্য। বিজ্ঞান বলে পৃথিবী থেকে প্রথম আকাশের সূর্য 13 লক্ষ গুণ বড়, আর দূরত্ব 9,30 লক্ষ মাইল। পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড় সূর্য। তো পৃথিবী কত বড়? বিজ্ঞানের 14 পুরুষরাও জানে না পৃথিবী কত বড়। দলিল সূরাতুল কাহফের যুলকারনাইনের ঘটনা। যুলকারনাইন উত্তর মেরুতে গিয়ে দেখেন 2 পাহাড়ের পাদদেশে মাজলুমরা কাঁদতেছে। কি ব্যাপার? পাহাড়ের পার্শ্ব থেকে একদল মানব সুরাতের দানব আমাদেরকে আক্রমণ করে, হামলা করে। আপনি দয়া করে ওদের থেকে আমাদের রক্ষা করুন। যুলকারনাইন বাদশাহ লোহা জমা করে প্রাচীর নির্মাণ করলেন, 2 পাহাড়ের পাদদেশ আসা যাওয়ার পথকে বন্ধ করে দিলেন। ওই দলের নাম ইয়াজুজ মাজুজের দল। বিজ্ঞান রকেট চালালো, হেলিকপ্টার চালালো, স্যাটেলাইট চালালো, বিমান চালালো, সব চালালো, কম্পিউটার চালালো। ইয়াজুজ মাজুজের গোষ্ঠী কি করে, কেমনে ঘুমায় আজও পর্যন্ত বের করতে পেরেছে? পারে নাই। তাহলে পৃথিবী ওখানেই শেষ না, আরো সামনে। পৃথিবী কত বড় আল্লাহ মালুম। 1 থেকে 13 লক্ষ গুণ বড় সূর্য। আরো 4 জন ফেরেশতা কাঁধে নিয়ে দাঁড়ায়। কয়জন ফেরেশতা? 4 ফেরেশতা নূরের তৈরি কাঁধে নিয়ে দাঁড়ায় আছে। তারা নিজেরাও জানে না কাঁধের ভিতরে কি। ও আরো পানির উপরে ভাসমান 4 ফেরেশতা কাঁধে নিয়ে দাঁড়ায় আছে।
তাদের কাজের উপরে আর তারা দাঁড়ায় আছে, পাও দুইটা রাখছে, প্রথম জমিন, দ্বিতীয়, তৃতীয়, সপ্তম জমিনের নিচে তাদের পাও। আর এই আরশের মাঝ বরাবর আর উচ্চ উপরে হলো আল্লাহর কুরসির চেয়ার। চেয়ারটার চতুর্পার্শ্বে 70,000 নূরের পর্দা। কি কয় এটি, কি কয় এগুলি? কি বোঝার মতো জিনিস? কি কয় এগুলো? অজৈন যে নাস্তিকের বাচ্চারা আল্লাহ মানে না, বোঝে এটি কি কয়? এগুলি কেমনে হয়? কেমনে হয়? ওর তার ছাড়া, ঘরের তার ছাড়া, এগুলি এমনে হয়, এমনে হয়। তুই তার ছাড়া কি বুঝবি রে? আল্লাহ হেদায়েত দান করুন। এজন্য রব্বুল আলামিন বলেন, আহলুল কুরআন আহলুল্লাহ। কোরআন পড়নেওয়ালারা আল্লাহর আহাল। আমার ছেলে, আমার বিবি, আমার মেয়ে, আমার ভাই, আমার আহাল। আর উলামায়ে কেরাম কোরআনওয়ালারা আল্লাহর আহাল, আল্লাহর পরিবার। এদেরকে আল্লাহ ইজ্জত দিয়ে রাখবেন। দুনিয়ার কোন বেঈমানের বাচ্চা ইজ্জত নষ্ট করতে পারবে না। স্লোগান দিবেন, বাকি আশা মরার স্লোগান দিয়ে লাভ নেই। ভাষণ দিবেন, জ্বালাবো, সামনে আয়, দেখ দৌড় কেমনে দেই। আমরা তো এই বুঝাই, মজার ভাষণ দিয়ে বলে সাহস থাকলে সামনে আয়, মুসলমানের দেখ অবস্থাটা কি। সাহস থাকলে পিছনে কথা বলো কেন, সামনে দাঁড়াও, দেখো আমরা কেমনে দৌড় দেই। পরাজিত সৈনিক আমরা, জিহাদ 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 চাই। পুলিশের এটা দেখলে আর নাই, কি ঠিক না? মুজাহিদ, মুজাহিদ। আল্লাহ হেদায়েত দান করুন। এই তো পরিণাম ফল আমাদের। না হয় মুসলমান যখন হুঙ্কার দিত, তাসলিমার জমিন থেকে পালাতে বাধ্য হয়েছে। বোরকার বিরুদ্ধে মহিলা খেলা, আব্বা আম্মা সকলের নাম রাখতে তাসলিমা। টাকা পয়সা খরচ করে লেখাপড়া শিখাইল, এমবিবিএস ডাক্তার হল। গবেষণা করতে করতে খট করে মহিলা গো বোরকা, এটা জুলুম, আল্লাহ বড় জালেম। বোরকার বিরুদ্ধে এত লেখাই লেখলো, শেষ পর্যন্ত মুসলমানের আন্দোলন আর স্লোগানে সরকার সাহেবা তদানীন্তন সময় বোরকার ভেতরে প্যাকেট করে বিমানবন্দর দিয়ে পাঠায়। এসা আল্লাহর নাই। وَمَكَرُوا وَمَكَرَ اللَّهُ وَاللَّهُ خَيْرُ الْمَاكِرِينَ। আরো জোরে বলে, কি লজ্জা করে আল্লাহ কইছে না? কি আল্লাহু আকবার করতে লজ্জা করে? অন্তর করে বলেন আল্লাহু আকবার। এই ধনীটার এত দাম, এত দাম, এত দাম। ধনীটা ইব্রাহিম দিতে তো নমরুদের পতন হয়ে যায়। ধনীটা মুসা নবী দিতে তো ফিরআউনের পতন হয়ে গেছে। ধনীটা রাসূল দিতে তো আবু জাহালের পতন হয়ে গেছে। আল্লাহু আকবার। ধনীটা শাহজালাল দিতে গৌরগোবিন্দের পতন হয়ে গেছে। আল্লাহু আকবার। ধনীটা বাংলার মুসলমান দিতে তো সমস্ত নাস্তিক তাসলিমের হয়ে পতন হয়ে গেছে। কেউ যদি ধনীটা দিতে চাও, দিতে পারো। সকল ভণ্ড বেদাতি বাতিল নাস্তিক 1 মিনিটে দেশ থেকে পালাতে বাধ্য হবে। আমরা তো এদেশের নাগরিক, কথা বলেন না কেন? কৌমিয়ারে যত গালি দেয় বাড়ে না কমে? দেওবন্দিওয়ালাদের যত গালি দেয় কমে না বাড়ে? চরমনাই চরমনাই গুলো যত গালি দেয় কমে না বাড়ে? আরো দেয় গালি, বেতন আমি কত পারো গান মিটা মিটা মনের মতো গালি দেয়। গালি দেওয়াটা পতনের পূর্বাভাস, গালি দেওয়া পতনের পূর্বাভাস। বড় দুঃখ, আলেম হয় কিভাবে গালি দেয়। আর আমরা গালি
আমগো ক্লাস ঠিক নেই। রাসূল বলেন কাউকে গালি দিও না, সাবধান। قال رسول الله صلى الله عليه وسلم سباب المسلم فسوق وقتاله كفر। মুমিনকে গালি দেওয়া পাপিষ্টের কাজ, এক মুমিন আর এক মুমিনের বিরুদ্ধে জিহাদ করা হলো বেদিনদের কাজ। গালি দেওয়ার কোন সবক নাই। قال رسول الله صلى الله عليه وسلم المسلم من سلم المسلمون من لسانه ويده। আল্লাহ নবী বলেন কামেল মুসলমান ওই ব্যক্তি যার হাত আর জবান থেকে মানুষ নিরাপদে থাকে, কষ্ট পায় না। মুসলমান যদি হতেই চাও জিহ্বাটার হেফাজত করো, দুইটা হাত হেফাজত করো। আর কত মজার কথা, গালি দাও কেন বাবা, গালি দাও কেন, আবু হানিফারে গালি দাও কেন, কে চাও আবু হানিফা? তিনজন সাহাবী সোহবত লাভ করেছেন আবু হানিফা। কেউ বলেন আরো বেশি সাহাবী সোহবত পেয়েছেন আবু হানিফা। আবু হানিফা সম্পর্কে মুহাদ্দিসিনে কেরাম লিখেছেন, আমার নবী বলেন তার দ্বারা আলো পাবে আলো। মুহাদ্দিসিনে কেরাম ব্যাখ্যা করেছেন আমার নবীর ভবিষ্যৎবাণী বসরার চারা হলো আবু হানিফা। لقد زال البلاد ومن عليها إمام المسلمين أبو حنيفة أبو حنيفة बुद्ध इमाम पासफा आसराजे उम्मतने मुस्तफा। कैसे इमाम आजम अबू हनीफा। আর আমরা যারা আবু হানিফার মাযহাব মানি, আমরা তো আবু হানিফারের নবী হিসাবে মানি না। নবী হিসাবে মানি না, না, আবু হানিফাকে মানি আমরা ততক্ষণ ইমাম আবু হানিফার কথাগুলো কোরআন সুন্নাহ অনুযায়ী হবে যতক্ষণ। যদি দেখি ইমাম আবু হানিফার কথা কোরআন বিরোধী, সুন্নাহ বিরোধী, আমি বলার আগে তিনি তো বলে গেছেন, আমি আবু হানিফার কথা যদি কোরআন বিরোধী পাও সঙ্গে সঙ্গে পোটলা বেঁধে দেওয়ালে মেরে দাও, আমার কোরআন হাদিস বিরোধী কথা তোমরা মানবা না। আমরা যারা পীরের দরবারে যাই, আমরা কি পীরের নবী মানি? না, না, আমরা তো পীরকে শায়েখ মানি। তুমি বললা কোরআন হাদিসে পীর নাই, পীর মুরিদি নাই, মাযহাব নাই। এই পাগলা, নাই নাই কেন বলো, নাই নাই কেন বলো? যদিও বলতে সেকেন্ডের সময় লাগে না, কিন্তু এটার ওজন কিন্তু পাহাড় সমকারণ। তুমি কোরআনে নাই 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 বলিও না, বলো আমি পাই নাই। আমি পাই নাই আর নাই নাই এক। বুঝেন না কথা? আমি পাই নাই বল, নাই নাই বল। কোরআনের ইলমের দরিয়ায় ডুব দিয়ে কসুর পাইছো। হ্যাঁ, ইমামুল মুফাসসিরিন ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি এত বড় মুফাসসির, তাফসীরে কাবীর লিখেছেন। এত বড় আল্লাহ বলি দেখার পর তিনি বলেন, আমি ইলমের দরিয়ায় ডুব দেওয়ার পর সুয়ের আগায় পানি বরাবর ইলম পেয়েছি, তা ব্যক্ত করে দিলাম। আমি ইমাম ফখরুদ্দিনের বাইরে, আমার জ্ঞানের বাইরে কোটি কোটি সমুদ্র ইলম আমার অজানা। আচ্ছা, তোমার যুক্তিতে তুমি মেনে নেই। তুমি পীর মুরিদ শব্দ কোরআনেও নাই, হাদিসেও নাই। নামাজ শব্দ কোরআনের কোথাও নাই, হাদিসের কোথাও নাই। রোজা শব্দটাও কোরআন হাদিসে নাই। তুমি মানো কিনা? মৌলবী বলে হ্যাঁ মানি। কেন মানো? নামাজ রোজা দুইটা শব্দ যদিও কোরআন হাদিসে নাই, তবে তার সমর্থবোধক আরবি শব্দ কোরআনে আছে, হাদিসে আছে। নামাজের আরবি সালাত, রোজার আরবি হলো সাওম। এই যুক্তিতে আমরা নামাজ রোজা মানি। এরে মৌলবী, তুমি যেই যুক্তিতে নামাজ রোজা মানো, আমি মৌলবীও সেই যুক্তিতে পীর মুরিদি মানি। কেন? যদিও পীর শব্দ কোরআনে নাই, হাদিসে নাই, তবে তার সমর্থবোধক শব্দ মুর্শিদ কোরআনে অভাব নাই। من يهد الله فهو المهتد ولن تجد له وليا مرشدا। আমরা তাকে বলি মুর্শিদ, তোমরা তাকে বলো শায়েখ। যেইলাম হেই করি, হ্যাঁ, পাবলিকের বোকা বানায় কয়েকদিন ধোকা দিবি রে, কয়েকদিন ধোকা দিবি রে মুসলমান। কোরআনে পাও নাই, পাও নাই এইটা বলো, নাই নাই বলিও না। আছে আছে আছে, থাকলে পাই না কেন?
পাও না কেন? তার জবাব হলো যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। যারা বলেন আমরা বলি কোরআন হাদিসে পীর মুরিদির কথা আছে, যারা বলে কোরআনে পাই নাই, এইটা বলো কেন পাও নাই? জবাব হলো যালিকাল কিতাব। বুঝার ব্যাপার ভাই, বুঝার ব্যাপার। যালিকাল কিতাব আল্লাহ বলে দিচ্ছেন সবাই সব কথা কোরআনে পাবি না। কেন? যালিকাল কিতাব। কি হালুয়া ঢুকানো আছে? বলবো ভালো করে শুনুন। আরবি গ্রামার মধ্যে নিকটের কোন জিনিসকে ইঙ্গিত করার জন্য ইসমে ইশারা হাযা ব্যবহার করা হয়। আরবি গ্রামার মধ্যে দূরবর্তী কোন জিনিসকে ইঙ্গিত করার জন্য যালিকা ব্যবহার করা হয়। বলুন তো কোরআন শরীফ আপনাদের থেকে অনেক দূরে নাকি আমগো কাছে? তাহলে সে অনুযায়ী তো হাজার কিতাব হবে, যালিকাল কিতাব হবে কেন? আল্লাহ তো বলা দরকার ছিল হাজার কিতাব লা রাইবা ফীহি। আল্লাহ হাজার কিতাব না বলে যালিকাল কিতাব কেন বলেছেন? যারা বলে পাই নাই পাই নাই পাই নাই, তাদের জন্য জবাব, তাদের জন্য জবাব। তোমরা পীর মুরিদি কোরআনে পাও না, আমরা একটা জিনিস পাই না, তুমি আর একটা জিনিস পাও না, এটা বলো। নাই নাই বলিও না, কেন পাও না? জবাব হলো যালিকাল কিতাব, মানে ওই কিতাব, ওই কিতাব। কোরআন তো ওই না এই, ওই আল্লাহ বললেন কেন? তার আমার জানা মতে চারটা জবাব আছে। এর মধ্যে গ্রহণযোগ্য একটা জবাব হলো বান্দা কোরআন শরীফের লফজ তোমার কাছে, তরজমা তোমার কাছে, তবে আল্লাহ পাকের কোরআনের হাকিকত মারিফত, মানার হাকিকত মারিফত, ইবারাতুন নস, ইশারাতুন নস, ভেতরের ইলমগুলো তোমার বিবেক থেকে অনেক 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 দূরে। কই দূরে? এগুলোর মধ্যে তাকাও, গভীর ভাবে নজর করো। নজর করলে তালা খুলো, তালা খুলে এরপরে চাবি দিয়া খুলবা, দেখবা আলহামদুলিল্লাহ সূরাটা পড়িয়া এরপরে ঢুকলেই দেখবা এখানে পীর মুরিদির মজার মজার বয়ান আছে। তালা মারা পাবি কই? চাবিলো চাবি কই পাই? চাবির নাম মুরাকাবা, চাবির নাম মুজাহাদা, চাবির নাম মুশাহাদা। কেমনে পাবি? কেমনে পাবি? কই পাবি? আল্লাহ ঠিকানা দিয়া দেয়। চাবি যদি নিতে চাও পাও নাই, নাই নাই কইস না, আছে আছে, তুমি পাও নাই। আলহামদুলিল্লাহ পীর মুরিদির কথা আছে, হিংসা করে বলি না, তোমাদেরকে একবারও গালি দিতে চাই না। তোমরা কেন গালি দাও? আবু হানিফার বিরুদ্ধে চাকরি করা তো মোল্লার গোষ্ঠী না, হাজার হাজার র্যাব আর মিডিয়া রসি দিতে আল্লাহর মুহাব্বতে আজকে পাগড়িওয়ালা সুপ্রিম কোর্টের বিচারপতি সুন্দর টুপি আর জামা পইরা বিচারের চেয়ারে বসে আছে। আজকে তুমি তাকে জাহান্নামী বলে আখ্যা দিলা কেন? তাবলীগওয়ালারা জাহান্নামী, পীর মুরিদিওয়ালারা জাহান্নামী, তো জান্নাতীকে আমরা কাউকে গালি দিই না। এত ফতোয়া দিলা, পীরের নামে বাংলার জমিনে কত ভণ্ডামি চলে, তাদের বিরুদ্ধে কেন ফতোয়া দাও না? সুদের লাইসেন্স দেওয়া হয়, তাদের বিরুদ্ধে ফতোয়া কেন দাও না? আজকে কাদিয়ানের গোষ্ঠীরা আছে, তাদের বিরুদ্ধে ফতোয়া দাও না কেন? অবশ্যই প্রমাণ হয়ে গেল তোমরা মুসলমানকে দলে দলে ডিভাইড করতে চাও। এটা ইহুদিদের চক্রান্ত ছাড়া কিছুই নয়, কিছুই নয়। পীরের নামে কত বন্যামি চলে, এগুলোর বিরুদ্ধে বই লেখ, ফতুয়াতে কি সুদের বিরুদ্ধে ফতুয়া দাও, দুর্নীতিবাজদের নাম লেখে লেখে বই ছাপাও। ও পীরের চামড়া থাকবে না, না এই ভয়। আল্লাহ আমাদের হেফাজত করছে। আর তোরা বলুন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন হাদিসে বলছেন কিনা যে আমার অবর্তমানে যুগ যুগান্তর পরে একজন ইমাম আসবেন, তার নাম হবে ইসমাইল বুখারী, এবং তার হাদিস হবে বিশুদ্ধ হাদিস, ভিন্ন হাদিস তোমরা মানবা না। দেখাও ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তো কোনদিন বলেন নাই যে আমার হাদিসে বিশুদ্ধ হাদিস, আর কোন হাদিস তোমরা মানবা না। বরং বুখারীর মধ্যেও তো সব হাদিস সহিহ না। কি বলে? আদির কথা সাধারণ মানুষকে কিভাবে বিভ্রান্ত করে। আল্লাহ আমাদের হেদায়েত দান করে। আর জোরে বলেন আমিন।
কষ্ট হচ্ছে আপনার? আর একটু চলবে কি? আল্লাহ কবুল করুন। জমিন তৈরি হয়ে গেল, এখন জমিনের বাসিন্দা কারা হবে? আল্লাহ পাক সিদ্ধান্ত নিলেন জমিনের বাসিন্দা হবে প্রথমত আগুনের তৈরি ফেরেশতা। কথা বলেন না কেন ভাই? জিন। আল্লাহ জিনের কথা জমিনে থাকো কয়েকদিন, ওয়ান টেস্ট। জিনের গোষ্ঠী জমিনে আইসা ও খিলাখিলি আর ধুমাধুম মারপিট রক্তপাত, ফেরেশতা ওকে লাঠি লয়ে সাইজ করে, এই জন্য জমিনে রাখা যাবে না। কি উৎপাত শুরু করে ফেরেশতারা এসে ভগবানে পিঠা একেবারে সাইজ ল্যাংলা মিস্ত্রি কয় এটাকে মাইরালাম না, এটা পাও বাংলা ঠিক আছে। এইবার আল্লাহ বললেন ফেরেশতারা তোমরা জমিনের বাসিন্দা খেয়াল করবে। আমি ভূমিকাটা শেষ করি, আমার আলোচনার আরো কিছু পয়েন্ট আছে যেগুলো আমাদের ভাইরাস, এর ভিতরে অ্যান্টিভাইরাস দিব ইনশাআল্লাহ। রেকর্ড করেন, কোরআন সুন্নাহ বিরোধী একটা কথা হলে বলেন, আমি তওবা করব। বুঝি না বুঝায় দেন, আপনি বুঝেন না বুঝেন, গালাগালি হবে কেন? কেন আপনার মধ্যে এত গরম মেজাজ কেন? রক্ত ঠান্ডা করেন, বেশি বেশি রোজা রাখেন, খানা কম খান, রক্ত গরম হয়ে গেছে। রসুলের জিন্দেগিতে কোনদিন কাউকে গালি দেন না, গালি দেওয়া সম্পূর্ণ নিষেধ। সহিহ বুখারী শরীফে উল্লেখ করেন পয়গম্বর, মান ক্বালা লি আখিহি কাফির ফাকাদ বাআ বিহা আহাদুহুমা। কোন মুমিন কোন ভাইকে যদি কাফের বলে গালি দেয় আর লোকটা আসলে কাফের না, তাহলে যে কাফের বলে গালি দিল ওই লোকটা কাফের না হইয়া মরবে না। আপনি কাফের বলে গালি দেন, কি পাইলেন? বুখারী শরীফের আরেকটা মজার হাদিস, কষ্ট হয় তো আপনাদের? হইলেও কি কেউ বলবেন নাকি? আর কষ্ট হবেই, দিনের কাছে কষ্ট হবে নাকি রাইতের কাছে হবে? কষ্ট তো হবে, আর কষ্টের পরেই তো বৃষ্টি, ঠিক কিনা বলেন? আল্লাহর মহব্বতে আমরা কষ্ট করতেই চাই, ঠিক নেই? দুনিয়া মানুষ বিচারের জন্য দিন রাত রাস্তায় থাকতে পারলে আল্লাহর মহব্বতে নবীর দুশমনের বিচারের জন্য আমরা রাস্তায় কাটাতে পারবো না কেন? পারবেন কিনা বলেন? আল্লাহ কবুল করুন। মজার হাদিস, আল্লাহর নবী বলেন হাদিসে কুদসি, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। কেউ এই হাদিসের ব্যাখ্যা পড়ো, বুখারী শরীফ পড়ো। আর এখন তো কিতাব টানা লাগবে না, ভালো মোবাইলে এখন ইন্টারনেটে সার্চ দাও, মজার মজার তথ্য পাওয়া যায়। বিস্তারিত 4 পৃষ্ঠা তার ব্যাখ্যা। আসলে আল্লাহওয়ালা কারা? যারা বলে বুজুর্গের কোনো টাইম নাই, 30শে জানুয়ারি 2013 পত্রিকার নাম মানব জমিন, পৃষ্ঠা নাম্বার 6, আল্লাহর বান্দা ঢাকার মাদ্রাসায় বুখারী শরীফ পড়ান, কথায় কথায় হাদিস কোরআন, বয়ানের ফাঁকে বলে ফেলবে খাজা মঈনুদ্দিন গাঁজাখোর। সামনে অ্যাডভান্স হয়ে বললো শাহজালাল মানুষ ভালো না, দরবারটাও গাঁজার বাজার। বলতে দেরি হয়, ময়দানের আল্লাহর বান্দারা মুহাব্বতে জুতা মুবারক হাতিয়ে দিতে আর দেরি করল। কোন রকম আল্লাহর বান্দা জীবনটা নিয়ে ঢাকায় চলে আসলো। এখন বান্দা জেলখানার মেহমান, দেওবন্দে লেখাপড়া করেছেন। আল্লাহর বান্দার নামের শেষে এক সময় কাসিমি, এক সময় রহমানি, এখন নামের শেষে শয়তানি। কথা বলেন ঠিক কিনা? বড় কঠিন, বড় কঠিন। আল্লাহ পাক নিজে বলতেন হাদিসে কুদসি, হে রাসূল আপনি জানায় দেন আমার ওলিদের সাথে যারা দুশমনী করে আমি আল্লাহ তাদের সাথে জিহাদ করার জন্য প্রস্তুত হয়ে গেলাম। আপনার গালি দিবেন কেন? দোষ আর পায় না, কত কথা বলবো। মানসুর আল্লাহদের কথা নিয়ে কি প্রপাগান্ডা চলছে সমাজে, ওলামায়ে কেরাম ভালো করে জানেন। মানসুর আল্লাহ বলছিল আনাল হক, আমি খোদা। এ নিয়ে বসে প্রপাগান্ডা। আনাল হক মানে আমি সত্যবাদী, হক মানে সত্যবাদী। এটা হলো প্রথম জবাব। আপনি বলবেন আমি খোদা, বলবেন বলবো না, সে বলছে আমি সত্যবাদী। 2 নম্বর জবাব, হ্যাঁ সে বলছে আমি খোদা। এরপর সে জান্নাতি, আপনার চেয়ে সে দাম। মুসলিম শরীফের হাদিস তার সাক্ষ্য, মুসলিম শরীফের হাদিস তার সাক্ষ্য। আমার আল্লাহ বলেন, হে নবী, আমি সেদিন হাদিসটা পড়াইছি ছাত্রদেরকে মাদ্রাসায়, হে নবী
কোন মানুষ তওবা করে গুনাহ থেকে, আমি আল্লাহর কাছে আমি তার উপরে ওই ব্যক্তির চেয়ে বেশি খুশি। খুব রেকর্ড করেন তো আপনারা, আমি ওই ব্যক্তির থেকে তওবা করেওয়ালার উপরে খুশি। কোন ব্যক্তির থেকে? এক ব্যক্তি উট নিয়ে ময়দানে গেল। উট দেখেন নি মাঝে মাঝে উট আঙ্গো বাবার দরবারে দরবারে আসে কি মাঝে মাঝে উট। সৌদি আরবে তো অভাব নেই, খুব খেয়াল করেন কথাটা। উট নিয়ে বান্দা চলে গেল, উটের পৃষ্ঠে পানি খানা, হঠাৎ করে উট হারিয়ে গেল। ওই ব্যক্তি তন্ন তন্ন করে চেটিয়াল ময়দানের চারণ ভূমিতে উঠে তালাশ করতে গিয়ে হঠাৎ করে ক্লান্ত, মনটা দুর্বল, নিরাশ হয়ে একটা গাছের ছায়ায় ঘুমিয়ে পড়ল। ঘুমের মধ্যে হঠাৎ করে তার সামনে চোখ খুলে দেখে সেই উট হারানো কথার সামনে দাঁড়ানো। কথা শেষ না, মজার কথা সামনে। আল্লাহ কয় নবী গো, লোকটা উটটাকে দেখেই খুশির ছালায় কয় আল্লাহুম্মা আনতা আবদি ওয়া আনা রাব্বুকা। ও খোদা, খুশির ছালায় কয় ও খোদা, তুই মোর বান্দা, আমি তোর আল্লাহ। মুসলিম হাদিসের কথা বলতেন, মুসলিম শরীফের হাদিস। নাউজুবিল্লাহ বলেন কেন? আল্লাহ নবীকে বলতেছেন, আনন্দের সাথে বলতেছে, ও রাসূল, উট হারিয়ে গেল। হঠাৎ করে ঘুমান্ত অবস্থায় সে দেখলো তার উট সামনে দাঁড়ানো। খুশির ছাড়ায় বান্দা বলে আল্লাহুম্মা আনতা আবদি ওয়া আনা রাব্বুকা। ও খোদা, তুই মোর বান্দা, আমি তোর আল্লাহ। আল্লাহ কয়, ও নবী, এটা খুশিতে বলছে, আমিও বান্দার উপরে খুশি হয়ে গেছি, এটা কোনো অন্যায় দাঁড়ি নাই। এটার কাপের কইবেন না। এই জন্য বলো, তুমি পাই নাই বলো, কোরআনে নাই হাদিসে নাই বলো না, অহংকারী করিও না। আমলের দিকে তাকাইয়া একটা ভুল করে বুঝায় দাও, না বুঝাইয়া তুমি খুব হ্যাডম দেখো, অহংকার করো। অহংকার তোমার জাহান্নামের কারণ হবে। আর এই লোকটা অন্যায় করে দুর্বল থাকার কারণে তওবা নসিব হবে, সে জান্নাত না পাওয়া যায়। রিয়াদুস সালিহিন কিতাব আছে, আমরা মাদ্রাসায় নিসাব করছি, জালালাইনে। তওবার বয়ানে গিয়ে দেখেন হাদিসটা আছে, মুসলিম শরীফের বরাদ্দ আছে, বিস্তারিত তার ব্যাখ্যা। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। আর জোরে বলেন আমিন। এইবার জমিনের বাসিন্দা কারা? ফেরেশতা। ফেরেশতারা তো কিলাকিলি বুঝে না, খাওয়ান নাই, আগুন নাই, মতন নাই, কিছু নাই। ও মানে খালি মনে হয় এখানে কোনো কেউ নাই, আল্লাহ কি আবার কোন জগৎ। এটা ভালো না। বাচ্চা ঘরে আছে, কান্দে না, এটা হইল। কান্নাকাটি করবে, কিলাকিলি করবে, আমি ধমক হবে, মা বলবে তোর বাবায় ধমক দিতে মারবো। একটা খেলাধুলা না হইলে হয় না, তবু এই নিয়ে চলবে না। সবাই আল্লাহ সিদ্ধান্ত দিলেন, আমি আর একবার কিলাকিলির বান্দা বানাবো। ও মানে কিলাকিলি করবো, কাফের বলে গালি দেবো। আবার আল্লাহর কাছে তওবা করবো, আমি আল্লাহকে ডাকবো, আমি আল্লাহ সবাইকে ক্ষমা করে দেব। সিদ্ধান্ত নিয়ে আল্লাহ কথাটা ব্যক্ত করলেন ফেরেশতার সামনে। إذ قال ربك للملائكة إني جاعل في الأرض خليفة। আমি দুনিয়াতে এমন একটা জাতি তৈরি করতে চাই, খলিফা বানাতে চাই, যারা হবে তোমাদের চেয়ে শ্রেষ্ঠ। তাদের গরমটা কেমন হবে? মানে কিলাকিলি করবো। ফেরেশতারা ভাবলেন যে কিলাকিলির জন্য জিনের গোষ্ঠী পিটাই না, সেই কিলাকিলির স্বভাব দিয়ে আরেকটা জাতি বানাইবেন, তারাই হবে শ্রেষ্ঠ। না না, নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। ও আল্লাহ, তোমার প্রশংসার জন্য, তাসবিহ করার জন্য আমরাই তো যথেষ্ট বান্দা। আল্লাহ পাক বলেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আরো জোরে বলে আল্লাহ আল্লাহ, ক্যা মুবারক নাম হ্যায় अल्लाह अल्लाह आशिकों का काम है। अल्लाह अल्लाह ईच शीरी निस्त नाम शीर शाकर
নিকুনত জানম তামাম। আল্লাহর নাম মজা লাগেনি? জোরে বলেন। এত মজার নাম, এত মজার নাম, পৃথিবীতে এত মজার নাম আর একটাও নাই। এত মজার নাম, আমার আল্লাহর নামের ভিতরে এত মজা, এত মজা। এই নামটা যেই বান্দা জীবনের সাথী বানায় নিছে, ওই নামটায় যেন বান্দার পেটের ক্ষুধা নিবারণ করে দিছে। এত মজার একটা নাম আল্লাহ। একদল বেঈমানেরা কয়, পত্রিকা দিয়ে তাকায় দেখলাম, কয় আল্লাহকে আল্লাহ বলে ডাকতে চাই না, ভালো লাগে না। আমি বললাম, তুমি কত বড় নাম্বার ছাড়া বুদ্ধিমান। আপনাদের এলাকায় একটা যুবক মনে হয় যেন চিৎকার করে বলতেছে, শুনছ, আমি একটা নতুন কর্মসূচি নিয়ে ময়দানে নামছি। কি কর্মসূচি? আমি এখন আর আব্বুরে আব্বু গায়ে ডাকবো না, আব্বুকে আব্বু বলে ডাকবো না। কত বছর আব্বু 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 আম্মু আম্মু বলতে বলতে মাথা গরম হয়ে গেছে। এখন আর আব্বুরে আব্বু ডাকবো না, আম্মুকে আম্মু বলে ডাকবো না। কেন? কারণ নতুন আব্বু আর নতুন আম্মু হয়েছে। তাহলে পুরান আব্বু আম্মুরে কি ডাকবি? এখন থেকে পুরান আব্বুরে তালই বলে ডাকবো, পুরান আম্মুরে মাওই বলে ডাকবো। এলাকার মানুষ বলবে, তোর মতো বেয়াদব নেমক হারাম বদমাইশ আর নেমক হারাম কেউ নাই। যেই বান্দা আল্লাহর জমিনে থাকার পর আল্লাহ দেয়া সূর্যের আলো, চাঁদের আলো, বাতাস, পানি, ফল ফলন, আল্লাহ দেয়া সব নেয়ামত ভোগ করার পর যেই বান্দা বলবে আমি আল্লাহকে আল্লাহ বলে ডাকবো না, এই বান্দার মতো বেঈমান নেমক হারাম আর কেউ হতে পারে না। আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম है, अल्लाह अल्लाह आशिकों का काम है, अल्लाह अल्लाह इचे शिरीन सित नाम, शिर शौकर निकुनत जनम तमाम, अल्लाह अल्लाह निकुनत शम्सो कमर, अल्लाह अल्लाह निकुनत लैलो नहार। আল্লাহর নামের কত মজা। আর আল্লাহর নাম আমাদের জবানে নাই, আল্লাহর নামের জিকির নাই, জিকির নাই। বড় দুঃখ হয়, মনে করি এগুলো তো আমাদের না, এগুলো অন্য বান্দার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন সংক্ষেপে বলে শেষ করতেছি, টাইম বেশি নেই। আল্লাহ পাক ফেরেশতাদের সামনে পয়গম্বর আদমের মাটির দ্বারা বানালেন। এখানেও বহু কথা কি বলবো না, আল্লাহ কবুল করুন। আসলে সারা রাত থাকবেন তো? হ্যাঁ, দেখি তো আসলে কারা কারা থাকবেন না। কি আসলে সারা রাত থাকবেন না? হ্যাঁ, হাত তুললেন। আবেগ দিয়ে কোনদিন কামিয়াব হওয়া যাবে না, বিবেক থাকতে হবে। কি বল? তো বাঙালি যাতে পাগল হইতো তাহলে ঠিক। আরবের লোকেরা এখনো বাঙালির খুব ভয় পায়, যদিও মিসকিন বলে ডাকে, তবে বাঙালির খুবই ভয় পায়। আর এর মধ্যে যদি তুই একটা বরিশাল নোয়া খেললে হয়তো কথাই নেই। আমার এক বন্ধু বলেছিল, যদিও কোনো কাল্পনিক কথার মতোই, যে টিউবওয়েলের পাইপ ঢুকেছি গিয়া বলে মাটির মাঝখানে আটকায়। কেউ মাটির ভেতরে পাইপ আটকায় গেল কেন? মাটি খনন করে দেখে যে বরিশাল নোয়া খেললে মাথা হয়ে যাবে। বাঙালি এত চালাক, সৌদি আরবের মানুষগুলো ভয় পায় কেন? এরা হজে গিয়ে আর আই না, পাহাড়ের চিপা চাপায় ঘুমায় যায়। আছে না নাই? ধরা পড়ে, বাংলা কি ধরা পড়ে না, কম্পিউটারে ধরে যায়। বড় কঠিন ভাইয়া। আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। তবে আপনারা যারা সারা রাত থাকবেন, অন্তর চাহে, খাতে নিয়ত, যারা থাকবেন না তারা না। যারা থাকবেন মনের নিয়ত আছে তারা হাত তুলেন। আমি কিন্তু হাত তুলি নাই। আমি সারা রাত বয়ানের পক্ষেও না, যারা করান তাদের পক্ষেও না। তবে যারা
হাত তুলেছেন, আল্লাহর মতো দয়া মতো কেউ নাই, আল্লাহ আপনাদের আদর করে একটা পুরস্কার দিবেন, নিবেন। সেটা হলো অবশ্যই এখানে সারা রাত বয়ান হবে না, মুনাজাত করে যাবেন, আবার 5 জামাত ফজর করবেন, সারা রাত বসে বসে কোরআনের বয়ান শুনলেন, যত সওয়াব আল্লাহ আপনাদের দিতেন, নিয়তের কারণে ঘুমাইয়া নামাজ পড়লে পূর্ণ রাত্রের বয়ানের সওয়াব দিয়ে দিবেন। আল্লাহ আমাদের কবুল করুন। আদমকে আল্লাহ বানালেন, পয়গম্বর আদমকে বানাবার পর ফেরেশতাদের বললেন, তোমরা একটু মাখলুকাতের নাম বলে দাও। ফেরেশতারা পারলেন না, আদমকে আল্লাহ শিখালেন, বলালেন। আল্লাহ বলেন, ফেরেশতারা এবার তোমরা তো পারো নাই, আদম তো সব নাম পেরে গেল। ফেরেশতারা বলেন, আল্লাহ আমরা তো আসলেই পারি না, সত্যি কথা। কারণ হলো সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। এবার ফেরেশতারা বলল, আমি কে? তোমরা না আদম। এবার ফেরেশতারা বলল, আদম দামি। তা আমি মুখে বললে হবে না, কাজের দ্বারা প্রমাণ করে দেখাও। স্লোগান হবে না, স্লোগান হবে না, স্লোগানের দ্বারা কাজ হবে না, কাজের দ্বারা প্রমাণ করো আদম দামি। এটা মুখে বললে হবে না, কাজের দ্বারা প্রমাণ করে দেখায় দাও। কারণ বহু স্লোগান বলা আছে, বিশাল মজার মজার স্লোগান দেয়, কাজের মধ্যে কিছুই নাই। আছে না নাই? স্লোগানে গান গায়, মজার মজার গান গায়, কাজের মধ্যে নবীর মহব্বত নাই, সুন্নত নাই। মজার মজার নবীর শানে গান গায়, নবীর সুন্নতের আমল ভেতরে নাই, ঘরেও নাই, বাইরেও নাই। খালি গান গায়, মজার গান গায়, গান গাইয়েই বলতে জান্নাত পাবে না। আসলে ব্যাপারটা এমন না। নবী নাকি তাদের বাঁচায় দিবে, না না। গান যতই গাও, আমল না করলে তোমাকে নবী বাঁচাতে পারবেন না। তুমি যতই গান গাও, এই গান গাইতেই পারবা, ব্যাখ্যা জীবনে নিতে পারবা না। মজার গান গাইলে কি হবে? কত মজার গান গায়। ভালো যদি বাঁচতে চাও, নবীকে বাসো। আছে এই গান, কি মজার গান রে! বিটা বাঁশ ঢুকাইতেছে, বাঁশ খবর। ভালো যদি বাঁচতে চাও, নবীকে বাসো। নবী তরানে वाला, নবী বাঁচানে वाला, নবী তরানে वाला, নবী বাঁচানে वाला। প্রাণের চেয়ে প্রিয় তুমি নবীকে জানো। ভালো যদি বাঁচতে চাও, নবীকে বাসো। নবী তরানে वाला, নবী বাঁচানে वाला। বলেন নাউযু বিল্লাহ। আমার নবী যদি বাঁচানেওয়ালা হইতেন, সহিহ হাদিস আমার নবী যদি বাঁচানেওয়ালা হইতেন, তাহলে তার আদরের মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, এত আদরের আমার নবীর মেয়ে ফাতেমা, জান্নাতের নারীদের সর্দারিনী। وعلى رأسهما سيدة النساء فاطمة الزهراء رضي الله تعالى عنها। এত দামি মা রাসূল আকরাম ফখরে দু আলম যদি কোথাও যাইতেন, সর্বশেষ মেয়ে ফাতেমার থেকে শেষ বিদায় নিতেন। আবার যদি দিনের দাওয়াত দিয়ে কোথাও থেকে বাড়ি আসতেন, সর্বপ্রথম মেয়ে ফাতেমার সাথে আগে দেখা করতেন। আমার নবীর মেয়ে ফাতেমাকে আমার নবী ইন্তেকালের আগে বলে, ও ফাতেমা, ইয়া ফাতেমা তু আনকিজি নাফসাকে মিনান নার। ফাতেমা সাবধান, সাবধান বলে আমি নবীর পরিচয় দিয়ে গেল, কবরে তুমি নাজাত পাবা না, এক আমল করে যাও, জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচায় যাও। আমি নবীর পরিচয় দিলেও কবরে নাজাত হবে না। প্রসিদ্ধ ঘটনা আপনারা জানেন, আমার নবীর ইন্তেকালের 6 মাস পরে মা ফাতেমার ইন্তেকাল হয়ে গেল। আবু যর নামের সাহাবী ফাতেমাকে কবরে রাখার সময় মাটির গর্ভে ডাক দিয়ে কবরের মাটি সাবধান, সাধারণ কোন মেয়েকে তোমার গর্ভে রাখা হয় না। একজন বিশ্ব নবীর মেয়ে, সরদারে দো জাহানের মেয়ে, নারীদের সরদারিনী মা ফাতেমা, বেয়াদবি যেন না হয়। ঘটনা আপনারা জানেন। আমার নবীর সাহাবী আবু যর বলেন, এই কথার পরে কোনো আওয়াজ নাই। আবার ডাক দিয়ে কবর
সাবধান, এই তো মেয়েটারে চিনো, বেয়াদবি যেন না হয় হাসান হুসাইনের মা। যেই হাসান হুসাইন আর জান্নাতের যুবকদের সরদার, তার মা ফাতেমা, খবরদার যেন কোনো বেয়াদবি না হয়। আবার মাটির কোন আওয়াজ দেয়, আবার ডাকতে পায় মাটি সাবধান। শেরে খুদা হযরত আলীর বিবি ফাতেমা, কে আলী জানো? নবী বলেন আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়্যুন বাবুহা। নবী বলেন ইলমে দ্বীনের শহর, আর শহরের দরওয়াজা হলো আলী। মাটি জবাব দেয়, আবু যর সাবধান, আমি মাটি কাউকে চিনি না, আমার সাথে দুইটা পরিচয় হবে, নেক আমল আর বদ আমল। যে নেক আমল নিয়ে আসবে তার সাথে ভালো ব্যবহার হবে, যে গুনাহগার হয়ে আসবা দুই পাশের মাটি এমন জোরে আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে বয়ান করতে গিয়ে দুই হাতের আঙ্গুলগুলো ফাঁকা করে একটার ভেতর আর একটা ঢুকায় বলছেন, দুই হাতের আঙ্গুল ফাঁকা হয়, দুই হাতের আঙ্গুলের মাঝে যেমন ঢুকে, দুই পাশের কবরের মাটির চাপ এমন কঠিন হবে, পাথরের হাড্ডিগুলো আর একটা হাড্ডির মধ্যে এমন ভাবে ঢুকে যাবে, বেঈমান না ফরমান চিৎকার মারবে। 70টা সাপ আসবে বেনামাজি মুমিনের কবরে, 99টা সাপ আসবে কাফেরদের কবরে, আইসা ঘেরাও করে ফেলবে, এমন ভাবে আযাব শুরু হয়ে যাবে, চিৎকার মারবে। দুনিয়ার এক প্রান্ত থেকে অপর প্রান্তে চিৎকারের আওয়াজ যাবে, মানুষ শুনবে না, জিন শুনবে না, বাকি সব মাখলুকাতেরাই শুনতে থাকবে। অতএব সাবধান, সাবধান, নেক আমল করো, মাস্তানি কইরা গান গাইয়াও নাজাত পাইবা না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফেরেশতারা তোমরা স্বীকার করেছো তোমার আমি? বলে হ্যাঁ, কথায় বললে হবে না। ইন কুলনা বিল মালাইকাতি ইসজুদু লি আদম ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। খুব খেয়াল করবেন, ইবলিসকে এখানে সেজদা থেকে ইস্তেসনা করা হলো। ইবলিস আল্লাহ বলেন ফেরেশতারা সেজদা করো, ফাসাজাদু ইল্লা ইবলিস। উলামায়ে কেরামদেরকে বলছে, আল্লাহ পাক বললেন ইন কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদম, হ্যাঁ ফেরেশতারা সেজদা কর, ইল্লা ইবলিস, ইবলিস সেজদা করে নাই। এখানে তো আল্লাহ ইবলিসের সেজদার কথা বলেনি নাই, ইন কুলনা লিল মালাইকা বলছেন। তো ফেরেশতা তো নূরের তৈরি, ইবলিস তো আগুনের তৈরি। আল্লাহ তো এখানে ইবলিসকে সেজদার আদেশই দেন না, তো সে তো সেজদা না করারই কথা, অথচ না করা সে ছিল জাহান্নামে যায়। ব্যাপারটা কি? ইবলিসকে তো এখানে আল্লাহ সেজদার হুকুম দেন নাই। আল্লাহ পাক বললেন ইন কুলনা লিল মালাইকা, জিন সে আলাদা, ফেরেশতা নূরের তৈরি, আগুনের তৈরি জিন ইবলিস। আল্লাহ বলেন ফেরেশতারা সেজদা করো, ইল্লা ইবলিস, ইবলিস সেজদা করে নাই। আল্লাহ ইস্তেসনা করলেন, এখানে ইস্তেসনা মুনকাতি, এখানে ইবলিসকে বলা হয় না। সেজদা না করলে অপরাধটা কি? অপরাধ কি মানে ছিল জাহান্নামী হলো কেন? একমাত্র অনেক জবাবের মধ্যে একটা জবাব হলো আবেদ হিসাবে সেজদা একটা ইবাদত, ইবাদতের সাদৃশ্য। আবেদের মধ্যে ইবলিসের যে বড় আবেদ কেউ ছিল না। অতএব ইবলিস যেহেতু আমাকে সেজদা করতে করতে জমিনে সব শেষ করেছে, আসমানের কোন জায়গা খালি নেই সেজদা ছাড়া, জমিনের কোন জায়গা খালি নেই সেজদা ছাড়া। অতএব ইবলিসকে বলার দরকার নেই, সে তো আগেই দিবে। জবাব নাম্বার 2, আল্লাহ পাক উপস্থিত মুখাতাব হিসাবে এখানে উল্লেখ করেছেন। এখানে ইবলিসকে উল্লেখ করার দরকার নাই, সামনে যারা সবাইকে আল্লাহ বললেন পরোক্ষভাবে। নাম্বার 3 জবাব হলো আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়ালিল আকসারি হুকমুল কুল, এখানে ফেরেশতারা বেশি, এদিকে নজর করলেন, একজনের নাম আর উল্লেখ করার দরকার নাই। বহু জবাব আছে। আল্লাহ পাক বললেন ইবলিস তুই সেজদা কেন করো নাই? ইবলিসের প্রথম জবাব হলো আনা খায়রুম মিনহু, আমি তার চেয়ে ভালো, আমি তার চেয়ে ভালো, আমি তার চেয়ে ভালো। এমন একটা ভাইরাস, এমন একটা ভাইরাস বাংলাদেশের উলামায়ে কেরামদের অন্তরে এই ভাইরাস ঢুকেছে। ওয়াল্লাহি, আল্লাহর কসম, আল্লাহর কসম, আমি
আমি মনে করি আমার থেকে ভালো বক্তা কেউ নাই, আপনি মনে করেন আপনার মতো ভালো আলহাজ কেউ নাই, আপনার মতো ভালো খতিব কেউ নাই, আপনার মতো ভালো প্রিন্সিপাল কেউ নাই, আপনার দলটাই ভালো দল, আপনার দলটাই হক, আপনার দলটাই হক, আপনি ভালো। এই যে আমি ভালো, তার চেয়ে আমি ভালো, তার চেয়ে আমি ভালো, এই ভাইরাস যতক্ষণ পর্যন্ত বাংলাদেশের ওলামায়ে কেরামের সিনা থেকে যাবে না, ততক্ষণ পর্যন্ত এই জমিনে যত দোয়া করবো ঐক্য কোনদিন হবে না। ভালো, আমি ভালো, কঠিন ভাইরাস। এই ভাইরাসে ইবলিস মুআল্লিমুল মালায়েকা একটু আরামে, ইবলিসের ইলম আমল কত বেশি, কিন্তু আনা খায়রুম মিনহু যখন ঢুকছে আল্লাহ বলেন ফাখরুজ, তুই মরদুদ হয়ে গেছ, আমার দরবার থেকে বের হ। কোরআনের বয়ানের ফাঁকে ফাঁকে আমাদের উপদেশ কান শুট করার জন্য কোরআন না, আল্লাহ বলেন হুদাল্লিন্নাস, কোরআন হলো হেদায়েত মানুষের জন্য। তাহলে মানুষের জন্য কোরআন হেদায়েত, কান শুট করলে হবে না, পয়েন্টে পয়েন্ট আমাদের উপদেশ দিতে হবে। ইবলিসের সেজদা করল, ইবলিস করলো না, ফেরেশতারা করলো আদমরে। এখান থেকে আমরা একটা সবক দিতে পারি, বলে কি সবক? আদমরে যদি ফেরেশতারা সেজদা করতে পারে, আমরা কেন পীরের পায়ে সেজদা দিতে পারবো না? আসেনি এই ভাইরা? আমাদেরকে কে বানাইছেন? জোরে বলে, বানানোয়ালার আরবিতে বলে খালেক। যাদেরকে বানায় তাদেরকে বলা হয় মাখলুকাত, বহু বচন, এক বচনে মাখলুক। আল্লাহ বানাইছেন, আল্লাহ খালেক, বাকি সব মাখলুক। খেয়াল করেন, আল্লাহ হলেন খালেক, বাকি সব মাখলুক। আল্লাহ হলেন খালেক। খালেক কতজন? খালেক কতজন? বাকি সব খালেক না মাখলুক? খালেক কতজন? কি নাম? আল্লাহ। কি নাম? বাকি সব আল্লাহ নাকি গায়রুল্লাহ? আল্লাহ নাকি গায়রুল্লাহ? সেজদা কি আল্লাহ পাবে নাকি গায়রুল্লাহ পাবে? আমাদের আপনকে আমরা তুলতে বসতে সবসময় আল্লাহর গুণগান গাই, জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, মানে আল্লাহ তাআলা ব্যতীত কেউ নাই, কেউ নাই, কেউ নাই। ইল্লাল্লাহ একমাত্র আল্লাহ, একমাত্র ইল্লাল্লাহ। ইল্লাল্লাহ মানে একমাত্র আল্লাহ। সেজদা কি গায়রুল্লাহ পাবে নাকি ইল্লাল্লাহ পাবে? ইল্লাল্লাহ কি আমার ভেতরে বাইরে সব জায়গায় নাকি কিছু জায়গায় নাই? সর্বত্র ইল্লাল্লাহ। গায়রুল্লাহ আমার উপাসনার উপযুক্ত না, সেজদা পাবে একমাত্র ইল্লাল্লাহ, গায়রুল্লাহ পাবে না। আমার নবী আল্লাহ নাকি গায়রুল্লাহ? আমার নবী আল্লাহ নাকি গায়রুল্লাহ? খালেক নাকি মাখলুক? ভালো করে পয়েন্টগুলো মনে রাখবেন, সামনে অনেক কথা বুঝার সহজ হয়ে যাবে। বলুন, সেজদা কি আল্লাহ পাবে নাকি গায়রুল্লাহ পাবে? সিজদা করব না গায়রুল্লাহ, সিজদা করব না গায়রুল্লাহ, সিজদা করব ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা দানে বামে ইল্লাল্লাহ। মোহাম্মতে কোন? দানে বামে ইল্লাল্লাহ, সামনে পেছনে ইল্লাল্লাহ, শ্বাসে প্রশ্বাসে উপরে নিচে ইল্লাল্লাহ, লা ইলাহা 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 ইল্লাল্লাহ। সিজদা করব না গায়রুল্লাহ, সিজদা করব ইল্লাল্লাহ, সিজদা করব না গায়রুল্লাহ, সিজদা করব ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ,
লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা আসমানতু মিন গায়রুল্লাহ নাকি ইল্লাল্লাহ? পাহাড় পর্বত নবী ওলি নাকি ইল্লাল্লাহ? আসমানতু মিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত নবী ওলি মানব দানব কবর মাজার দরগা দুর্গা গায়রুল্লাহ, দরগা দুর্গা গায়রুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। সিজদা করব না গায়রুল্লাহ, সিজদা করব ইল্লাল্লাহ, সিজদা করব না গায়রুল্লাহ, সিজদা করব ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। খারাপ লাগে আপনাদের? এখন তাদের প্রশ্নের জবাব, আদমকে যদি ফিরিস্তারা সিজদা করে আমরা করলে অসুবিধা কোথায়? তাদের কাছে আমার প্রশ্ন, ঝগড়া নাই, আমি আগেই বলছি, গালি নেই, হিংসা নাই। আদম নবীর একটা মানবেন কেন, আর একটা মানেন কি? আদম নবীকে আল্লাহ পাক বিধান করলেন হাওয়া আলাইহিস সালাম, দুইজনের মিলনে আল্লাহ প্রতি বছর দুটো সন্তান দিতেন, একটা ছেলে একটা মেয়ে জমজ। পরবর্তী বছর এক ছেলে এক মেয়ে, আবার পরের বছর এক ছেলে এক মেয়ে। বিয়ার সিস্টেম কি? আগের বছরের বোনের পরের বছরের ভাই বিয়ে করবে, একই মায়ের আপন বোন ভাই বিয়ে করবে, পরের বছরের ভাই পরের আগের বছরের বোন, পরের বছরের বোন আগের বছরের ভাই বিয়ে করবে, একই মায়ের গর্ভের ভাই বোনেরা বিয়ে হয়। আদম নবীর একটা মানবার একটা মানবা না কেন? যদি আদম নবীর অনুকরণ করে সিজদা দাও, তাহলে আদম নবীর অনুকরণে তুমি নিজের ছেলে মেয়েগুলো এক জায়গায় বিয়ে দাও, বাইরে বিয়ে দেওয়ার দরকার নাই। একটা মানবে আর একটা মানবে না, এরা ধার্মিক না, সব হলো ধর্ম ব্যবসায়ী। দুই নম্বর কথা হলো হাদিস শরীফে রাসূল আকরাম ফখরে দু আলম বলতেছেন, হে উম্মত, আল্লাহ যদি কাউকে সিজদা করে, আল্লাহ তাআলা আমাকে হালাল করতেন, নারীদের বলতেন পুরুষ পাক স্বামীর কদমে সিজদা করো। যেহেতু সিজদা করা হারাম, মুহাম্মদী শরীয়তে আল্লাহ তাআলা কাউকে সিজদা করা জায়েজ নাই, অতএব আল্লাহ তাআলা কাউকে সিজদা করা যাবে না। সিজদা কাকে করবেন? আর বলেন, আল্লাহ খালেক না মাখলুক? আল্লাহ না গায়রুল্লাহ? খালেক কত যে কি নাম? আমার নবী খালেক না মাখলুক? সুলতান সাবধান, আমার নবী খালেক নাকি মাখলুক? আল্লাহ নাকি গায়রুল্লাহ? কি বলেন আপনারা? আমাদের মায়ার নবী আল্লাহ না গায়রুল্লাহ? খালেক না মাখলুক? এখন আপনাদেরকে প্রশ্ন, বয়ান শেষের দিকে খুব চিকন কথা কেউ করে, নবীকে যদি বলেন মাখলুক, এবার আপনাদের থেকে জবাব চাই, জিন মাখলুক না খালেক? ফিরিস্তারা মানুষ, জিন কিসের তৈরি? ফিরিস্তারা কিসের তৈরি? মানুষ কিসের তৈরি? এবার আপনারা জানা থাকলে জবাব দেন তো, টোটাল মাখলুকতের মধ্যে শ্রেষ্ঠ কারা? মুরব্বীরা, যুবক ভাইরা জানা থাকলে বলেন কারা? মানুষ। জিন না, ফিরিস্তা না, মানুষ। আচ্ছা, আল্লাহ বলেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিন মিম্মান খালাকনা তাফদীলা।
ভাই বলবো আরেকটু কথাটা দোয়া করে দিব, কিন্তু অসমাপ্ত থেকে যাবে। আমার মূল কিছু কথা বলতেই হবে ইমানের তাগিদে। খুব খেয়াল করবেন, আল্লাহ পাক বলেন মানব জাতি শ্রেষ্ঠ নাকি জিন? নূরের তৈরি ফেরেশতা মানুষ? এবার শুনেন, আমাদের নবী খালেক না মাখলুক? যদি বলেন মাখলুক, তো মাখলুক হিসেবে কোন কাতারে ঢুকাবেন? জিনের কাতারে। মান কমবে না বাড়বে? যদি বলেন না নবীকে ফেরেশতার কাতারে ঢুকায় দেই নূরের তৈরি কইয়া, মান বাড়লো না কমলো? বান্দা তুমি আল্লাহর জগতে যত মাখলুকত আছে, নবীও মাখলুক, মানুষ ফেরেশতা জিনেরাও মাখলুক, অতএব শ্রেষ্ঠ মাখলুকত হলো মানুষ। আবার নবী যেহেতু শ্রেষ্ঠ, অটোমেটিক মানবের কাতারে নবীর ঢুকাতেই হবে। কথা হয় না? তবে এখন কথা, নবীরে যদি আমাদের কাতারে ঢুকে থাকে না, নবী তো আমাদের মতো না, আমাদের মতো না। কত প্যান ভালো করে বুঝেন বুঝেন বুঝেন। এরপরে যদি ভুল বলি বলেন তওবা করি। বুঝে না, বুঝতেই চাই না, বুঝাইতে চাই, বুঝাইতে চাই, বুঝতে চাই না। বড় ক্যান্সার ভাইরা আমার। এখন কথা হলো, নবীকে যে আমাদের কাতারে ঢুকাইছি, তাহলে তো ভেজাল লেগে গেছে। কারণ আমার নবী তো আমাদের মতো তুলনাই হয় না। আমার মতো নাকি? নাউযুবিল্লাহ। নবীকে কারো সাথে তুলনা করা যায় না। তাহলে আমাদের মানুষের মধ্যে ঢুকাই কেমনে? বলে নবী আমাদের মতো মানুষ যদি বলি, অনবীর উম্মত এই জুতা সেলাই করে, পায়খানা পরিষ্কার করে, দুই বার, আর প্রধানমন্ত্রী দুজন মানুষ কিনা? মর্যাদা একই। আমি ভাষণ দিব, গুল্লি মেরে পুরে তোর বক্তব্য হওয়ার টাইম নেই। প্রধানমন্ত্রী যদি আগে লক্ষ লক্ষ মানুষ আছে, ঠিক কিনা? মর্যাদা এক না। আমার নবী আমাদের মানবের কাছে ঢুকাইয়া শ্রেষ্ঠত্বের মাখলুক বানাইলাম। এবার নবীর মর্যাদা আলাদা করতে হবে। নবী আমাদের মতো না, আমাদের মতো না, আমাদের মতো না। নবী আমাদের মতো না, আমাদের তুলনাই নাই, তুলনাই নাই, তুলনাই নাই। এখন প্রশ্ন আবার সূরা কাহাফ বলবে হুজুর আরবি টারবি বুঝি না, আরবি গুল্লি মারি। বাংলা তাফসীর আছে, তাফসীর একটু খুলে খুলে বাংলা তাফসীরের নাম বলি, মারিফুল কুরআন, নূরুল কুরআন, নতুন আরেকটা তাফসীর আছে আনোয়ারুল কুরআন। আপনারা সূরা কাহাফ 16 পারা 7 আয়াতে আল্লাহ বলেন, কুল নবী বলুন, ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতো বাশার। হে মানব জাতি শুনো, আল্লাহ বলেন কোরআনে সূরা কাহাফের 6 নম্বর আয়াত, একটু বাংলা তাফসীর খুলে দেখেন। আল্লাহ পাক বলেন নবী আপনি জানায় দেন আমি তোমাদের মতো বাশার। এখন নবী যে আমাদের মতো বলি, আল্লাহ যে বলেছেন আসলে তোমার দাদা নবীর আমাদের মতো না, তাহলে আমাদের মতো বলার কারণটা কি? তার ব্যাখ্যা হলো, আমরা যেমন আব্বা আম্মার গর্ভ থেকে দুনিয়াতে আসছি, নবী ও মা বাবার পৌরসে দুনিয়াতে আসছেন, এদিক দিয়ে নবী আমাদের মতো। আমরা যেমন খানা খাই, নবীও খাইতেন। আমরা যেমন ঘুম যাই, নবীও ঘুমাইতেন। আমরা যেমন বাথরুমে যাই, পয়গম্বরও যাইতেন। আমরা যেমন বিবাহ শাদী করি, পয়গম্বরও বিবাহ শাদী করেছেন। নবীর উম্মত ভালো করে শুনে নাও, তবে নবীর মর্যাদা আমাদের মতো না। আমগো খানা নবীর খানা এক না, আমাদের ঘুম নবীর ঘুম এক না, আমাদের বাথরুম নবীর বাথরুম এক না। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহ নবী বাথরুমে ঢুকলেন, আমি আশা পানি দিলাম খরচ করার জন্য। পয়গম্বর বের হয়ে আসলেন, আমি চিহ্ন দেখার জন্য বাথরুমে ঢুকলাম। দুইকে দেখি পানিও নাই, বাথরুমের কোনো চিহ্নও নাই। আল্লাহ নবীকে প্রশ্ন করলাম, পয়গম্বর কোনো চিহ্ন পাইলাম না, বাথরুম করলেন, পানিরও চিহ্ন নাই। আমার নবী বলেন, আয়েশা তোমাদের মতো কি সাধারণ মনে করছো? শোনো আয়েশা, আমি পয়গম্বর রাহমাতুল লিল আলামিন যখন বাথরুমে যাই, আল্লাহ এই বিশাল জমিনটা আমি পয়গম্বরের বাথরুম ভক্ষণ করার জন্য ইন্তজার হয়ে থাকে। আম্মা জান আয়েশা বলেন, আমাদের শরীর ঘামে, নবীরও ঘামছে। তবে নবীর ঘাম কেমন? আম্মা জান আয়েশা বলেন, আমি নবীর ঘামগুলো বোতলে ভরে ভরে রাখতাম, আর বিবাহের অনুষ্ঠানে মিশকু আম্বর হিসেবে ব্যবহার করতাম। নবীর মর্যাদা কি আমাদের মতো? আমাদের মতো বলার কারণ হলো আমরা যেমন আব্বা আম্মা আছে, নবীরও ছিল, এদিক দিয়ে কিন্তু মর্যাদা আমাদের তুলনা হবে।
এখন বলে এখানে বাসার বলার মানে হলো বাসার মানে চামড়া, নবীদের চামড়া, আমাদের মতো ভিতরটা নূর। মুসলমান ভালো করে শুনে নেন, পৃথিবীতে কোন ডিকশনারি পাবেন না চামড়ার আরবি বাসার। বাসারের অর্থ হলো ইনসান, বাসারের অর্থ হলো ইনসান। সারা দুনিয়ার ডিকশনারি তালাশ করে দেখো, চামড়ার আরবি হলো বুশরাতুন। বুশরাতুন মানে চামড়া, বাসার মানে চামড়া, কোন ডিকশনারিতে নেই। আল্লাহ বলছেন নবী আমাদের মতো বাসার। বাসার কি হালুয়া এটা জানা দরকার। এক দরকারে নবী রসুল মানুষ না, এক দরকার নবী মানুষ রসুল না। আল্লাহ সূরা বনী ইসরাঈলে বলেন কুল, হে নবী বলুন সুবহানা রাব্বি হাল কুনতু ইল্লা বাশারার রাসূলা। আল্লাহ বলেন নবী এক দলে কয় আপনি মানুষ রসুল না, আরেক দলে কয় আপনি রসুল মানুষ না। আমি আল্লাহ বলি আপনি বাশারও রসুল, বাশারও রসুল, বাশারও রসুল। এবার বাশার কি হালুয়া এটা একটু জানি। সূরা সাফ কি নাম? আয়াত নাম্বার 7 পিঠে 1। কত? সূরা সাফ আয়াত নাম্বার 71। বাশার কি আল্লাহ বলেন ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী খালিকুম বাশারাম মিন তিন। আল্লাহ বলেন আমি ফেরেশতাদেরকে বললাম ইন্নী খালিকুন, নিশ্চয়ই আমি সৃষ্টি করেছি বাশারা, বাশার মিন তিন, মাটির থেকে। বাশার কিসের তৈরি? এবার সূরা সাদ 71 নম্বর আয়াত একটু দেখেন, বাংলা খুলে দেখেন। বাশার কিসের তৈরি? মাটির তৈরি। তবে নবী আমাদের মর্যাদা নাউযুবিল্লাহ আমাদের মতো না, অসম্ভব। সারা রাত এই স্টেজে বয়ান করলো, রসুলের মর্যাদার বয়ান শেষ হবে না। আমার নবীর সামনে আলাদা আলাদা কত আয়াত নাযিল হয়েছে। ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজান মুনীরা। এ মুসলমান মা বোনেরা, এ যুবক, অনুরোধ করে বলছি, আজকে আমার নবীর বিরুদ্ধে বেঈমানের বাচ্চারা গালি দিয়া বলে নবীর দাড়ি নাকি ছাগলের দাড়ির মতো ছিল। নাউযুবিল্লাহ, না কপাল করছে। একদল বেঈমান গালি দিয়া কয় মদিনার নবী নাকি একজন সন্ত্রাস। একদল বেঈমান গালি দিয়া কয় নবী নাকি যৌবনের তাড়নায় একাধিকবার বিবাহ করেছে। এই দুহারের মুসলমান, নাউযুবিল্লাহ বললে নবীর ইমানের হক আদায় হবে না, হবে না, হবে না। ওরে নবীর মুহাব্বতের হক যদি আদায় করতেই চায়, দেরি করি ওনারে যুবক, তাড়াতাড়ি টাকা দিয়ে কাপড়ের কাপড় কিনিয়া মা বাবারে আগাম সালাম জানায় দাও। মা গো মা, আমার আব্বারে গালি দিলে আমি সহ্য করতে পারি না, আমার নেতারে আমার পীরের নাম লয়ে গালি দিলে সহ্য করতে পারি না, কিন্তু আমার মা না, আমার বাবা না, নবীর নবী, আমার নবী, বেঈমানের বাচ্চারা নবীরে গালি দিচ্ছে। ও মা, কাপড়ের কাপড় কিনে রেডি হয়ে গেলাম গো মা, আমার নবীর দুশমনের বিচারের দাবি নিয়ে কখন জানি একটা দৌড় দিতে হয়, ওই যখন দৌড়টা দিয়ে ময়দানে চলে যাবো গো মা, বেঈমানের বাচ্চারে জবাই কইরা কুত্তার নাস্তা না বানানো পর্যন্ত ঘরে ফেরত আসবো না। সরকার সাহেব নামে নারাজগুলির উদয় যুবে আন্দোলন না, আমাদের কথা হলো একটা। আমি বলবো কেন আওয়ামী লীগ বিএনপি যারা করেন, আপনারাও তো নামাজে যান, মসজিদে দৌড়ান, আপনারও বলা দরকার ম্যাডাম সাহেব আমরা দুনিয়া পাওয়ার জন্য দল করি বটে, কিন্তু নবীর বেলায় আমরা ইমানের দাবিতে সবাই এক। আপনি নবীর মহব্বত করেন, বাইতুল্লাহ ধরে লাভবাহিক বলেন, মদিনায় যান। অতএব আপনি মুসলমানের সরকার, দয়া করে আমাদের দাবিটা পূরণ করেন। দুনিয়ার বিরুদ্ধে
দুনিয়ার মধ্যে কেউ যদি কাউরে গালি দেয় বিচার হয়, অপরাধীদের জন্য বিচারালয় আছে। আমাদের সকল মুমিনের ইমানের দাবি সরকারের কাছে, কোনো ঝগড়া নাই, মারপিট নাই, আমরা সবাই ইমানদার হিসেবে দাবি জানাই। আপনি আমার নবীর বিরুদ্ধে যারা কথা বলে আলাদা, তাদের বিরুদ্ধে একটা অপরাধ ট্রাইব্যুনাল কায়েম করেন বাংলার জমিনে, এবং এই অপরাধ ট্রাইব্যুনালের মধ্যে কোন দুর্নীতিবাজ বেনামাজি বিচারপতি হবে না। আমাদের আবদার হল এই অপরাধ ট্রাইব্যুনাল আপনি কায়েম করবেন, আজীবন মানুষ আপনার জন্য দোয়া করবে, মাটি দোয়া করবে, মদিনা থেকে দোয়া পাবেন। এবং এই বিচারপতি কোন বেনামাজি হবে না, ওই বিচারপতি ট্রাইব্যুনালের বিচারপতি হবে আমাদের মাথার তার বড় বড় উলামায়ে কেরাম। আপনি তাদেরকে সুপ্রিম পাওয়ার দিয়ে দিবেন, তারা সুপ্রিম পাওয়ার পাইয়া ট্রাইব্যুনালে বৈঠা তদন্তের নিরিখে সঠিকভাবে ফাঁসির রায়টা দিবে। আপনার সকল মুসলমানের পক্ষ জনগণের সামনে ওই বেঈমানকে জবাই কইরা নদীর মধ্যে লাশ টুকরা করে ভাসায় দিবে। ঠিক কিনা বলে? এই দাবিটা আমাদের সকলের ইমানের দাবি, কোন পক্ষ বিপক্ষ নাই। ইমানের দাবি আমরা নবীর উম্মত, আমরা আল্লাহর গোলাম। এই দাবিতে যারা এক হবে না, আমি বলবো তারা নবীর দুশমন। হে যুবক, হে যুবক, অনুরোধ করে বলি, ও মা, আমিও তো একটা মায়ের সন্তান। আজকে তুমি কেন আজকে নবীর বিরুদ্ধে কথা বলে? তোমার মধ্যে কি নবীর একটু মায়া হয় না? আমার নবীর জন্য কি একটু মায়া হয় না? কত মানুষ জীবন দিল রে বাবা, আমার নবীর সুন্নতির উপরে মজা কইরা কত খ্রিস্টান মুসলমান হয়ে গেল। আমার নবীর বরকতের আঙ্গুলের ইশারায় চাঁদ দুখণ্ডিত দেখে দেখে কত খ্রিস্টান মুসলমান হয়ে গেল। নবীর উম্মত, তুমি কি নবীর উম্মত হয়ে ঠকে গেছে? নবীর জন্য কি একটু মায়া তোমার নাই? যে বেঈমানেরা নবীর কম কাঁদান কাঁদায় না, এখনো গালি দেয়। ওরে যুবক, তুমি পারলে ফিরাও, যদি না পারে তবে চুপ থাকো, তবে তোমাদের পাও ধরে বইলা যায়। তুমি নিজে নিজে দাড়ি কামায়া নামাজ বাদ দিয়া নবীরে কাঁদায় না রে বাবা। বেঈমানরা নবীরে কাঁদায়, তুমি কাঁদায় না রে যুবক। দাড়ি রাখার কারণে, টুপি মাথায় দেওয়ার কারণে, লম্বা জামা পরার কারণে চাকরি নাই, সার্টিফিকেট নাই। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন এত মর্যাদা দান করেছেন, ভাষা নাই বুঝাবার। কারণ কওমিয়া মাদ্রাসায় পড়লে সরকার ডিগ্রি দেয় না, চাকরি দেয় না, সার্টিফিকেট দেয় না। ওরে সার্টিফিকেট লাগে না, তাওরা টাইটেল কামেল পাস করতে হয় না। আল্লাহ যদি কবুল করে ফকিরেরও বাদশা বানায় দেয়। মাদ্রাসায় পড়ে ঠকি নাই রে যুবক, ঠকি নাই। কয়দিনের বাঁচবি? এই বাবা নদীর মধ্যে রং ডুবে গেছে, আজ পর্যন্ত লাশ পায় না, লাশও পায় না। এ যুবক, এমন কোন দিন নাই যে হুন্ডার তলে পরে মানুষ মরে না, যুবক মরে না, স্টক করে মরে না, বাসের তলে পরে যুবক মরে। প্রতিদিন পত্রিকায় মরণের খবর পাই। যুবক দুইটা পায়ে হাত দিয়া বলি, ও আমার বর্ষারামের মা, আমার মা তো এখনো বেঁচে আছেন। ও মা গো মা, আমার মা কত ভাগ্যবতী মা। তোমার কি মনটা চায় না আলেমের মা হও, হাফেজ কোরআনের মা হও? তোমার মতো যুবক দাঁড়িয়ে 5 ওয়াক্ত নামাজি, স্কুলে পড়ে, লেখাপড়া করে, কলেজে পড়ে আছে না নাই রে বাবা? তুমি কেন পারবা না? তোমার মতো যুবক দাঁড়িওয়ালা 5 ওয়াক্ত নামাজি, র্যাব আর ডিবিডিআর পুলিশের অভাব নাই। শ্রমিকের কাজ করে, ড্রাইভারি করে, কৃষি কাজ করে, নদীতে কাজ করে, আছে না নাই? তুমি কেন পারবা না? তোমার মতো যুবক দাঁড়িওয়ালা 5 ওয়াক্ত নামাজি, কোটি টাকার ব্যবসা করে, তুমি কেন পারবা না? কপাল কোথায় পুড়ে গেছে রে যুবক? কয়দিন আর বাঁচবারে বাবা, কয়দিন আর বাঁচবা? ঘুমের ঘরে মানুষ স্টক করে মারা যায়। অনুরোধ করি, ও মা, তোমার মতো কত মা এখনো আছে, পর্দা করে, 5 ওয়াক্ত নামাজ তাহাজ্জুদ পড়ে। কই আমার মা, আমার বিবি, আমার বোন, আমার ভাই, আমার আত্মীয় স্বজন, চাচি, তারা তো পর্দায় দৌড়ালো না গো মা। তুমি কেন পারো না নামাজ পড়তে, স্বামীর খেদমত করতে, পর্দা করতে? মা গো, তোমার মনটা কি চায় না তুমি একজন আলেমের মা হও, হাফেজের মা হও? হিংসা করি ওনারে মুসলমান, নিজের হিসাব মিলাও, নিজের ঘরের হিসাব মিলাও, ছেলে মেয়ের হিসাব মিলাও। আর একজন আর দোষ নিয়ে ঘুরো না রে বাবা।
আল্লাহর কাছে তওবা করো, আল্লাহ তুমি আমাকে দাড়িওয়ালা নামাজি বানায়া দাও। দাড়ি কামাইলে যদি কোনো লাভ হয়, স্বাস্থ্য ভালো হয়, স্থান দাও, আমিও কাটবো। পারবা না তো বাবা, পারবাই না। বিজ্ঞান বলে 3টা মুসিবত। 1 নম্বরে চোখের পাওয়ার থাকে না, যৌবনের পাওয়ার থাকে না, অকালে মরণ হয়, 24টা ঘন্টায় গুনাহ হয়। কারণটা কি? দাড়ি কামায় বারবার আয়না দিয়ে তাকাও, বড় হলে আবার কাটবো। আর একটা নতুন কথা বইলা যাই, লেখা রাখো বাবারা, আমার নবীর 63 বছর জিন্দেগিতে ভালো করে লেখে নাও। আমার নবীর 63 বছর জিন্দেগিতে কোনো একটা দিনের, কোনো একটা সেকেন্ড, জীবনের কোনো একটা সেকেন্ডের জন্য আমার নবী কোনোদিন 2টা চোখ দিয়া দাড়িবিহীন লোকের দিকে তাকান নাই। বড় কঠিন কথা। রাসূলের 63 বছর জীবনের কোন মুহূর্তের সেকেন্ডে কোনদিন দাড়িবিহীন লোকের চেহারা দিয়ে চোখ তুলে তাকান না। হেদায়েতের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ। অনুরোধ করে বলছি, নবীর উম্মত, তওবা করো, তওবা করো, নামাজ 5 ওয়াক্ত পড়ো, দাড়িটা রাইখা দাও। নিজে যদি অন্যায় করো, তোমার দোয়া পর্যন্ত কবুল হবে না। অতএব অন্তরের ঘুরায় দাও, আল্লাহ নামাজি বানায় দাও, দাড়িওয়ালা বানায় দাও। অন্তর যদি ভালো হয়, খাঁটি তওবার নিয়তে 2টা হাত আমার আল্লাহর দরবারে দেখায় দাও। নারে তাকবীর। আয় আল্লাহ সকলের হাতগুলো কবুল করে নেন। আয় আল্লাহ সকলকে দ্বীনের খাদেম বানায় দেন। আয় আল্লাহ তাআলা সকলকে দ্বীনের খাদেম বানায় দেন, দাড়িওয়ালা নামাজি বানায় দেন, ঈমান আমল মজবুত করে দেন। আল্লাহ সকলকে আপনার ঈমান মজবুত করে দেন, মুসিবত থেকে হেফাজত করেন। আল্লাহ আয় আল্লাহ ইহকালে শান্তি, পরকালে মুক্তির ব্যবস্থা করেন, বলেন আমিন। আল্লাহ কবুল করেন। কষ্ট হচ্ছে? এই মাহফিল প্রতি বছর হলে ফায়দা হয় না ক্ষতি হয়? মাহফিল দরকার আছে না নাই? দরকার থাকলে হবে নাকি আপনাদের কিছু দোয়াও লাগবে? দোয়া করলেই হবে নাকি দাওয়াও লাগবে? মাদ্রাসার পক্ষে, দ্বীনের পক্ষে খেদমত করতে রাজি আছেন কিনা বলেন? নিয়ত আছে কিনা বলেন? কার কার নিয়ত আছে হাত তুলেন। সোজা করেন, আরো সোজা করেন। আল্লাহ তুমি দেখো, আমরা তোমার দ্বীনের খাদেম হতে চাই, কবুল করো। সোজা করেন, আরো সোজা করেন। সবাই খাদেম হতে রাজি? আল্লাহ কবুল করুন। বিসমিল্লাহ বলে হাতটা পকেটে ঢুকায় দেন। ঢুকাইছেন? এবার 110, 20, 50 যা পারেন মাহফিলে দিয়ে দেন। দেন দেন, তাড়াতাড়ি করেন, তাড়াতাড়ি তাড়াতাড়ি। ওই আপনাদের লক্ষ্য, ওই লক্ষ্য, তাড়াতাড়ি করেন ভাই, তাড়াতাড়ি করেন। দেন 10, 20, 50, 100 যা পারে। আল্লাহ আপনি কাউকে খালি ফেরাবেন না। দেন ভাই, খুশি মনে দিয়ে 1500 যা পারে দেয়, তাড়াতাড়ি করেন। আরে ভাই ছাত্র ভাই কোথায়? এই ডান দিকে লোক নাই, পেছনে লোক নাই। ছাত্ররা একদিকে নামছে, সব একদিকে নামছে। এই পিছনে যাও। জি ভাই, আমাকে দুরূদ শরীফ পড়ি, কথা না বলে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম। দুরূদ পড়েন না ভাই? কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আস্তাগফিরুল্লাহ الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين فاستجبنا له ونجيناه من الغم وكذلك ننجي المؤمنين. ভাই তাড়াতাড়ি করেন, যারা উঠাইতেছেন তাড়াতাড়ি স্টেজে নিয়ে আসেন, তাড়াতাড়ি করেন, তাড়াতাড়ি করেন। রুমালের স্টেজে নিয়ে আসেন, তাড়াতাড়ি তাড়াতাড়ি করেন। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। দোয়া করেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি। মুহাব্বতে বলেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। اللهم إنك عفو تحب العفو فاعف عني يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين. اللهم اجعلني في عيني صغيرا
وفي أعين الناس كبيرا اللهم اكفناهم بما شئت اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم اللهم اجعلني من المستجابين للدعوات اللهم اجعلني من المستجابين للدعوات اللهم اجعلني من المستجابين للدعوات اللهم إني أعوذ بك من زوال نعمتك اللهم إني أعوذ بك من زوال نعمتك اللهم إني أعوذ بك من زوال نعمتك ইয়া আল্লাহ গভীর রাত আমি অসুস্থ আপনি ভালো করে জানেন অসুস্থতার মধ্যে কোরআন সুন্নাহর ভিত্তিতে কথা বললাম ভুল তো অবশ্যই হতে পারে আল্লাহ বিনয়ের সাথে তওবার দরওয়াজায় ফিরে আসছি আল্লাহ মেহেরবানি করে সমস্ত ভুল আমাদের ক্ষমা করে দেন আল্লাহ আলোচনা যা হয়েছে ভুল ত্রুটি ক্ষমা করে দেন আল্লাহ আল্লাহ বাকি কথাগুলো সহি তরিকায় আমল করার তৌফিক দান করেন আল্লাহ সওয়াবটুকু কোটি কোটি গুণে বাড়াইয়া মায়ার নবীর রওজা মুবারকে পৌঁছায় দেন আল্লাহ আদম নবী থেকে আজ পর্যন্ত যত মুমিন মুমিনাত আম্বিয়া کرام সাহাবায়ে کرام শুহাদায়ে کرام আউলিয়া کرام যারা কবরে সবার উপরে সওয়াব পৌঁছায় দেন আল্লাহ ইয়া আল্লাহ সারা দুনিয়ার শান্তি দান করেন আল্লাহ আয় আল্লাহ মুসলমানের ঈমান আমল হিফাজত করেন আল্লাহ বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন আল্লাহ ইসলামের জন্য দেশ রক্ষার জন্য যারা জীবন দিল মাফ করে দেন কবুল করে নেন এখনো যারা চেষ্টা করে কবুল করে নেন আয় আল্লাহ ঘরে ঘরে করে নেন আওয়াজ জারি করে দেন মা বোনদের পর্দানিশীন বানায় দেন ছেলে সন্তানগুলো দিনদার বানায় দেন আয় আল্লাহ ঘরে ঘরে কোরআনের বাতি জ্বালায় দেন আল্লাহ আয় আল্লাহ ইসলামের নামে যারা ধোঁকা দেয় তাদের হেদায়েত দান করেন আল্লাহ জালিম দুশমন মুনাফিকদের হাত থেকে হেফাজত করেন আল্লাহ চলার পথে হেফাজত করেন আল্লাহ আয় আল্লাহ তাআলা মাদ্রাসা মসজিদগুলো কবুল করে নেন আয় আল্লাহ যারা টাকা পয়সা দিয়ে সহযোগিতা করেছে কবুল করে নেন এ মাহফিল নাজাতের উসিলা বানায় দেন আয় আল্লাহ যারা খেদমত করে দুনিয়া থেকে চলে গেছে তাদের মাফ করে দেন আল্লাহ আয় আল্লাহ তাআলা নাজাতের ব্যবস্থা করে দেন আল্লাহ যারা অভাবী অভাব দূর করে দেন ঋণ আদায়ের ব্যবস্থা করে দেন আয় আল্লাহ যারা ব্যবসা করে চাকরি করে লেখাপড়া করে পরীক্ষার্থী সফলতা দান করেন আল্লাহ আয় আল্লাহ মা বোনদের নেককারিনী বানায় দেন আয় আল্লাহ জীবনে আমাদের সকলকে দিনের খাদিম হিসাবে কবুল করে নেন আল্লাহ আয় আল্লাহ তাআলা দুনিয়ার ভিক্ষু খালিয়াতে যায় আমরা গুনার বোঝা নিয়ে কেউ খালিয়াতে আসি না গো আল্লাহ আল্লাহ আপনি দয়া করে ময়দানে নিয়ে আসছে আমাদের খালি ফেরত দিয়েন না গো আল্লাহ আয় আল্লাহ আপনি যদি খালি ফেরত দেন কেন ময়দানে নিয়ে আসছেন গো আল্লাহ অনেক মুরব্বীরা হাত তুলেছেন উলামায়ে কেরাম হাত তুলেছেন আমার কলিজার টুকরা যুবক তরুণ আলেম ছাত্ররা হাত তুলেছে ছোট বাচ্চা মা বোনেরাও হাত তুলেছেন আয় আল্লাহ কারো হাত আপনি খালি ফেরত দিয়েন না গো আল্লাহ আল্লাহ ইলম আমলের ইলমের উচ্চ মাকাম দান করেন আল্লাহ কোরআন ও হাদিসের ইলমের নূর সিনায় দান করেন আল্লাহ হেদায়েতের নূর দিয়ে সিনাটা খুলে দেন গো আল্লাহ আয় আল্লাহ কোরআন ও হাদিস বুঝার বুঝাবার বরাবর তৌফিক দান করেন আল্লাহ কুদরতি ইলমের দরজা খুলে সিনাটার মধ্যে ইলম ঢুকায়া দেন আল্লাহ আয় আল্লাহ তাআলা আপনি তারা আমাদের আপন কেউ না আয় আল্লাহ আপনি আমাদের টাকা রাগ করিয়েন না গো আল্লাহ দুনিয়ার কোন মানুষের কিনারা যদি এভাবে হাত জোর করতাম কারো দয়া না হয় পারত না গো আয় আল্লাহ তাআলা সারা দুনিয়ায় ইখলাসের সাথে আজীবনের জন্য দ্বীনের খাদেম হিসেবে খেদমতের তৌফিক দান করেন আয় আল্লাহ দীর্ঘ নেক হায়াত দান করেন আল্লাহ আয় আল্লাহ দীর্ঘ নেক হায়াত দান করেন আল্লাহ দীর্ঘ নেক হায়াত দান করেন আল্লাহ দাম্পত্য জীবন সুখময় করে দেন আল্লাহ ছেলে সন্তানগুলো আপনি দ্বীনের খাদেম হিসেবে দীর্ঘজীবী করেন আল্লাহ জেহেন খুলে দেন আয় আল্লাহ নেককার সন্তানের মা বাবা বানায় দেন আল্লাহ আয় আল্লাহ মোনাজাতের পরে তার বাড়ি সবাই চলে যাবে গো আল্লাহ এক
একদল আপনার বান্দা আছে যারা গিয়ে ঘরের দরওয়াজায় দেখবেন মা এখনো ঘুমায় নাই, অপেক্ষা করতে। মা ডেকে বলবো, সন্তান আয় আয়, আমি মা ঘুমাই নাই, তাড়াতাড়ি আয়, খানা খেয়ে ঘুমায় যাও। আল্লাহর একদল আপনার বান্দারা আছে তারা গিয়ে দেখবে অন্ধকার, মা নাই, বাবা নাই, অন্ধকার, কবরে 5খান কাপড়ের প্যাকেট হয়ে পড়ে আছে। মা বাবা ডেকে বলে, ও সন্তান, একটু কি আমাদের জন্য তোদের মায়া নাই রে সন্তান? কত রাত্র প্রস্তাব করে দিছে, আমি না ঘুমাইতে পারি না, তোকে আমি মা কোন রাত্র কষ্ট দেই নাই, কত আরামে খাওয়াই, আমি মা কত ভাবে খানা তৈরি করে খাই না, তোর মহাব্বত করিয়ে সন্তান। আজকে তুই আমি মাকে কবরে রেখে কেমন করে আরামে খাওয়ার ঘুমে একটু কি মায়া হয় না? আয় আল্লাহ তাকায় দেখেন কার যেন মা নাই, কার যেন বাবা নাই। মাদ্রাসা বন্ধ করে দিলাম, সমস্ত ছাত্ররা দেখি বাড়িতে যাইতে, হঠাৎ করে তাকায় দেখি সিঁড়ির গোড়ায় 2টা ছোট্ট বাচ্চা বসে বসে কঠিন সম্পদ। আয় আল্লাহ তার মা বাবা কবরের মধ্যে পড়ে আছে, আয় আল্লাহ এতিমের মতো আপনার দরবারে হাত তুলেছে গো আল্লাহ। আমার নবীও বড় এতিম, আমার নবী মা নাই, বাবা নাই। আয় আল্লাহ এতিমদের দিকে তাকায়ও কিন্তু আপনার মায়া হয় না রে আল্লাহ। মেহেরবানি করে মা বাবার মুরব্বীদের কবর জান্নাতের বাগান বানায় দেন। যারা বেঁচে আছে হায়াত বাড়ায় দেন, অসুস্থতা দয়া করে দূর করে দেন আল্লাহ। আয় আল্লাহ স্বাস্থ্য কণ্ঠ ভালো সুন্দর করে দেন আল্লাহ, জড়তা দূর করে দেন আল্লাহ। আয় আল্লাহ জিকিরওয়ালা জিহ্বা দান করেন আল্লাহ, কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ, আখিরাতের ফিকিরওয়ালা কলব দান করেন আল্লাহ। আয় আল্লাহ দিনের বড় খাদেম হিসেবে কবুল করে নেন আল্লাহ। বেশি বেশি কান্নার তৌফিক দান করেন আল্লাহ। আয় আল্লাহ আমাদের সকলকে নেককার বানায় দেন আল্লাহ। নবীর উসিলায় দোয়া কবুল করে নেন। আয় আল্লাহ মাদ্রাসার খেদমত করি, জায়গা নাই, ঘর নাই। আয় আল্লাহ আপনার কাছে কোনো জিনিসের অভাব নাই। আয় আল্লাহ সরকারি স্কুলের জন্য জায়গা বরাদ্দ দেয়, খেলার জন্য জায়গার মাঠ দেয়। আয় আল্লাহ কাছে তো বড় সরকার কেউ নেই গো আল্লাহ। মাদ্রাসার জায়গার ব্যবস্থা করে দেন, রিজিকের ব্যবস্থা করে দেন আল্লাহ। আয় আল্লাহ পছন্দনীয় শিক্ষকের ব্যবস্থা করে দেন আল্লাহ, পছন্দনীয় তালিবুল ইলমের ব্যবস্থা করে দেন আল্লাহ। যত প্রয়োজন মিটায় দেন আল্লাহ। আপনার পছন্দনীয় বান্দা হিসাবে আমাদের কবুল করে নেন আল্লাহ। আয় আল্লাহ মুসিবত থেকে হেফাজত করেন আল্লাহ। আয় আল্লাহ আপনার চেয়ে বড় ডাক্তার কেউ নাই, পরিপূর্ণ সুস্থতা দান করেন আল্লাহ। আয় আল্লাহ তাআলা জেহেন খুলে দেন, মুখস্থ শক্তি বাড়ায় দেন আল্লাহ। আয় আল্লাহ এলেমের নূর দিয়া সিনাটা ভরপুর করে দেন আল্লাহ। আয় আল্লাহ তাআলা আমাদের সকলের ন্যাক আশা পূরণ করে দেন আল্লাহ। এই মাদ্রাসায় যারা যতটুকু সহযোগিতা করেছে মাহফিল আপনি কবুল করে নেন। ওসিলা করে এলাকার ঘরে ঘরে হেদায়েতের বাতি জ্বালায় দেন আল্লাহ। ইসলামের নামে যারা ধোঁকা দেয় হেদায়েত দেন না হয় ধ্বংস করে দেন আল্লাহ। বাতিলের মোকাবেলায় বিজয়ী হিসেবে কবুল করে নেন, ঈমান ও আমলের শক্তি বাড়ায় দেন আল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه أجمعين. آمين 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 برحمتك يا أرحم الراحمين. আলহামদুলিল্লাহ, এখন কোরআন এবং হাদিস থেকে মাহফিলের সভাপতি সাহেব পীরে কামেল
মসজিদে ডিসেম্বরের 3 তারিখ 3রা ডিসেম্বর আগামী বুধবার দিন বিশাল বড় মাহফিলের আয়োজন করা হয়েছে। আপনার সকলেই আমন্ত্রিত। প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন হযরত মাওলানা ইব্রাহিম কামাল সাহেব।